তো চলুন আজকে ক্লাসের টপিক আজকে আমরা দেখতে পারবো যে কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে বিজনেসের জন্য সেট আপ করবো। এই বিষয়টি আমরা খুবই চমৎকার ভাবে প্রফেশনাল ভাবেই দেখব, কারণ একটি বিজনেসম্যান সে যখন চিন্তা করে যে আমার একটি অনলাইনে বিজনেস দাঁড় করাবো, তখন হি উইল সার্চ দ্য ডিজিটাল মার্কেটার। সো তখন সে ডিজিটাল মার্কেটার খোঁজে এবং ফাইন্ড করে যে আমার একটা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দরকার, যে আমার পেজটা ক্রিয়েট করে দিবে এবং সেখান থেকে আমাকে একটি সেট আপ করে আমার বিজনেসটাকে গ্রো করে দিবে। তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা যখন ডিজিটাল মার্কেট শিখতে আসছি, তো সেই জায়গা থেকে আমাদের সুন্দর করে কাজটি করে দিতে হবে। তো চলো আমি একটি স্লাইডে চলে যাবো, কিন্তু আমাদের কি কি এখান থেকে করতে হবে। যেমন আমি এখান থেকে যদি বলি, 2025 সালের নিয়ম অনুযায়ী আমরা একটি প্রফেশনাল বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করব, আমরা এই বিষয়টি কিভাবে তৈরি করব সেটাই আজকে জানবো। এবং জানার আগে এটা কেন করে, কি কারণে করবে সেটা আমরা একটু দেখে নিব। তো চলুন, 2025 সালের নিয়ম অনুযায়ী প্রফেশনাল বিজনেস পেজ, একটা পেজ কেন খোলা হয়। একটা পেজ খুলতে হলে যে আমাকে বুঝতে হবে সে কি করতে চায়। মিস্টার রফিক সাহেব, উনি ঢাকা শহরে মিরপুর একটি দোকান দেয়। উনি ধরেন বিভিন্ন কসমেটিক আইটেম সেল করছে, বা উনি ক্লোথিং রিলেটেড আইটেম প্রোডাক্টগুলো সেল করছে। উনি বলছে, ভাই, এর পাশাপাশি আমি একটি অনলাইনে বিজনেস দাঁড় করাতে চাই, আমার একটা দোকান দরকার। সেম ভাবে যেহেতু মিরপুরে সে বিজনেস করছে, সেখানে একটা দোকান তার দরকার হয়েছে। এখন অনলাইনেও তার একটা দোকান দরকার হবে, দোকানের নামই হচ্ছে বিজনেস পেজ। অনলাইনে যেহেতু স্টোর দিব আমি, স্টোরের আমার যে সব আমি প্রোডাক্ট এখানে উঠাবো। একটি দোকানে কি করে, দোকানটা ঠিক করে, তারপর সেখানে প্রোডাক্ট উঠায়, এটাকে ডিজাইন করে, তারপরে মানুষকে কাস্টমারকে বলে যে আসো আসো কেন। অনলাইনে সেম ঘটনাটি হয়, যে অনলাইনে একটা দোকান মানে হচ্ছে একটা বিজনেস পেজ, মানে একটা পেজ আর কি। এই পেজ দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে পার্সোনাল পেজ আর একটি হচ্ছে বিজনেস পেজ। তো চলুন, এই বিষয়টি আমাদের দুটা জিনিসের মধ্যে হয়ে থাকে। সো একটি হচ্ছে পার্সোনাল পেজ, আর একটি হচ্ছে বিজনেস পেজ। পার্সোনাল পেজ কি? পার্সোনাল পেজ হচ্ছে আপনার নাম হচ্ছে মিস্টার জসিমউদ্দি, আপনার নাম হচ্ছে অনিক সাহেব, এখন আপনি লিখলেন কি অনিক সাহা, সাইফুল ইসলাম। এই নামে যখন আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, যে ইজ এ এজ এ পাবলিক ফিগার বা পার্সোনাল, আপনি পেজ হিসাবে, তখন এটা হচ্ছে একটা পার্সোনাল পেজ। আর যখন আপনি নাম দিবেন কি বিজনেস রিলেটেড, যখন আপনি বিজনেস রিলেটেড নাম দিবেন, সেটা হয়ে যাবে একটি বিজনেস পেজ। সবগুলো নিয়ম খুবই একই, খোলার নিয়ম একই, এটা আমার দরকার। সো ক্লায়েন্ট আমাকে কেন বলবে এটা খোলো? ওই যে বললাম, ক্লায়েন্ট বলবে যে আমার একটা অনলাইনে দোকান দরকার ভাই, আমি অনলাইনে বিজনেস শুরু করতে চাই। তার অফলাইন থাক বা না থাক, অনেকে অফলাইনে নাই দোকান, সে অনলাইনে শুরু করে। আবার কেউ আছে অফলাইনেও আছে অনলাইনেও তার পেজ, যেমন দারাজ, যেমন ওয়ালটন। ওয়ালটনের কিন্তু শোরুম আছে। ওয়ালটন কি করছে, আবার অনলাইনেও সে প্রোডাক্টগুলোকে সেলিং করছে বিজ্ঞাপনের মাধ্যমে। So, এই টোটাল বিষয়ের জন্য আমার একটা পেজ দরকার, হ্যাঁ, এই জন্য আপনি তাকে হেল্প করবেন। তো চলুন, এরপরে বিজনেস পেজ, এটা হচ্ছে প্রোফাইল টাইপ, কারণ প্রোফাইলের মতো করে। কারণ আমরা জানি যে আমাদের পেজগুলো সেখান থেকে কি সুইচ করা যায়। ধরেন আমি এটা একটা আইডিতে আসি, আইডি থেকে আমি পেজে সুইচ করে করে চালাতে হবে। আমি যখন কাউকে কমেন্ট করি, ওই কমেন্টটা হবে কিসের মতো, মানে ওই কমেন্টটা পেজ থেকে যাবে। So, এই জন্য আমাকে এটা বুঝতে হবে, এই কমেন্টটা যেহেতু পেজ থেকে যাবে, তখন এটা প্রোফাইলের মতো কাজ করা যাচ্ছে। এবং আপনারা জানেন যে পেজের মাধ্যমে, অনেকে জানেন অনেকে জানেন না, পেজের মাধ্যমে মেসেজ করা যায়, মেসেজের উত্তর দেওয়া যায়, হ্যাঁ, এবং পেজের মাধ্যমে লাইক কমেন্ট করা যায়। So, এটা আমরা দেখবো। তো বর্তমানে 2.45 বিলিয়ন, এটা তিনের কাছাকাছি চলে গেছে, ধরেন এটা কিছুদিন আগের ডেটা। প্রতিনিয়তই কিন্তু ফেসবুক ইউজার বাড়ছে। সারা পৃথিবীতে প্রায় 3 বিলিয়নের কাছাকাছি মানুষ ফেসবুক ইউজ করে। 3 বিলিয়ন মানে হচ্ছে 300 কোটি। পৃথিবীতে মানুষ আছে
600 থেকে 700 কোটি মানুষ, যেখানে প্রায় অর্ধ মানুষই হচ্ছে প্রায় ফেসবুক ইউজ করে, এর মধ্যে বাচ্চা, হ্যাঁ, বুড়া মানুষ আছে। তো চিন্তা করেন যে বাংলাদেশে আমি মানে চিন্তা চেতনা আছে, ইয়ং ছেলে, তার ফেসবুক নাই আমি দেখি নাই। তার ঘরে হয়তো ভাত নাই, ফাইন, বাট তার ফেসবুক আছে বা একটা মোবাইল আছে, মোবাইল থাকলেই হয়েছে। তার মানে এটা খুবই দারুণ একটা পিকচার, দারুণ একটা প্ল্যাটফর্ম। যদি আমরা এই শুধু ফেসবুকে বিজনেস দাঁড় করাতে পারি, আমরা বিজনেস দাঁড় করাচ্ছি না, বাট আমার ক্লায়েন্টকে আমি দাঁড় করাই দেবো। যদি আগামী 2 বছরে যদি আমি 5টা বাইরের মানে হচ্ছে পার্মানেন্ট কাজ করতে পারি, এনাফ। আমি খুব দারুণ কিছু সেট আপ পাবো, খুব দারুণ কিছু কাজ করতে পারবো। এরপর হচ্ছে যে ফেসবুকে যদি পেজ ক্রিয়েট করতে যাই, আমি তো গুরুত্বপূর্ণ বুঝালাম যে ফেসবুক দেখেন, যেখানে 300, আপনি ক্লায়েন্টকে যখন বুঝাবেন বা দেখো 3 বিলিয়ন মানে বা 2.5 বিলিয়নই হোক, 250 কোটি, 300 কোটি মানুষ ফেসবুক ইউজ করে। তুমি যদি একটি পেজ সেখানে খুলে মানুষের কাছে পৌঁছাতে পারো ফেসবুক অ্যাডের থ্রুতে বা অর্গানিক ভাবে তোমার পেজটা বড় করো, একসময় এই অনলাইন বিজনেস তোমাকে লক্ষ টাকা দিবে। আমার মনে আছে যখন চিন্তা করেছিল জামশেদ মজুমদার, উনি ঘর দিবে, ঘরের বাধা বিড়ি, উনি অনলাইনে একটি বিজনেস দাঁড় করাতে চেয়েছিল এবং সেখান থেকে চিন্তা করেছে যে একটি ঘরের বাধা বিড়ি দিব। এবং উনি কিন্তু মেইন মালিক না, ওনার আরেকটা মালিক আছে, উনি মার্কেটিং এর কাজ করে, বাট জামশেদ ভাই সেখান থেকে শেয়ার আছে, কারণ ওনার বাড়ি আমার বাড়ির পাশে, আমার পাশে গ্রাম। সো ঘরে বাঁধা বিড়ি সেখানে গল্পগুলো আমরা জানি। So, আজকে একটি ঘরে বাঁধা বিড়ি পেজ খোলার মধ্য দিয়ে উনি কোটি কোটি টাকা জেনারেট করছে একটি বিজনেস দিয়ে, শুধু অনলাইন প্ল্যাটফর্ম থেকে। ঘরে বসে অনেকে আফুরা সেখান থেকে 3 পিস সেল করছে, অনেকে দেখা যায় ক্যাক বিক্রি করছে, কেউ পাঞ্জাবি বিক্রি করছে, কেউ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সেল করে ঘরে বসে একটি স্টোর দিয়ে সেখান থেকে সে অনলাইনে বিজনেস করতে পারছে। ইটস পার্টস অফ ডিজিটাল মার্কেটিং। আপনি যদি ফ্রিল্যান্সিং নাও করেন, আপনি কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং সৌন্দর্য দিয়ে আপনি একটা বিজনেস দাঁড় করিয়ে কিন্তু আপনার চমৎকার একটা কেরিয়ার গড়াতে পারবেন। এখন তো হরহামেশা অনেকেই অর্ডার হয় ফেসবুকে। আগে মানুষ চিন্তা করতো অর্ডার দেওয়ার সময় অনলাইনে যে দেশি, আমি অর্ডার দিছি আইফোন, চলে এসে নোকিয়া ফোন। এখন কিন্তু এই ভয়টা নেই, কারণ আমরা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দেখে শুনে নিতে পারছি। প্রতি ঘরেই কিন্তু দেখা যায় অনলাইনে অর্ডার হচ্ছে, নিচ্ছে। যদি আপনার ক্লায়েন্ট অথবা আপনিও চিন্তা করেন ফ্রিল্যান্সিং এর পাশাপাশি একটা বিজনেস দাঁড় করাবেন, দ্যাটস দ্য বিউটি ফর ইউর ক্যারিয়ার। আমি আশা করি সে ধরনের চিন্তা আপনি করবেন আস্তে আস্তে। তো চলুন আগে শিখি, শিখে ক্লায়েন্টের বিজনেসটা গ্রো করে দিব। তো চলুন এখন এটা কিন্তু আপনাকে নোট করতে হবে। এটা কিন্তু আমি জিজ্ঞেস করবো যে কোনো ক্লাসে, যে দেখো একটা পেজ ক্রিয়েট করার জন্য কি কি আপনি ক্লায়েন্ট থেকে নিবেন, মানে ইনফরমেশন নিতে হয় না। ক্লায়েন্ট বলছে প্লিজ ক্রিয়েট এ পেজ ফর মাই বিজনেস, এটা ক্রিয়েট করে দাও, একটা পেজ ক্রিয়েট করে দাও আমার বিজনেসের জন্য। তখন আমাকে বলবো যে প্লিজ গিভ মি দিস ইনফরমেশন। তো কি নাম, ফেসবুক পেজের নাম দাও, ইমেল দাও, তারপর হচ্ছে নাম্বার দাও, ওয়েবসাইট দাও, অ্যাড্রেস দাও, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দাও, লোগো দাও, কভার পিকচার দাও। এই টোটাল বিষয়গুলো যখন দিবে, আমি খুব দারুণভাবে তার পেজটি ক্রিয়েট করে দিতে পারবো। যদি কোনো ইনফরমেশন মিস হয়, কোনো প্রবলেম নেই, আমরা সেটা স্কিপ রাখবো। বাট ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে পেজের নাম লাগবে, ইমিডিয়েট এবং আর্জেন্ট এবং মাস্ট বি। ইমেলটা না দিলেও হবে, অন্য কোনো কিছু না দিলেও হবে, তবে কিছু পূরণ হবে না। এটা পেজ খুলে তো বসে থাকলে হবে না, তো এগুলো দিলে আমরা পূর্ণাঙ্গ সেট আপ করতে পারবো। লোগো কভার অনেক সময় বলবে তুমি করে নাও, ইউ ক্যান ক্রিয়েট ফ্রম ইউর টিম। তখন আপনি চাইলে তার থেকে একটা বাজেট টিমের লোগোর জন্য $10-15 $20 বাজেট নেবেন, কভার পিকচার জন্য একটা বাজেট নেবেন $5-10, $10, $15। তখন আপনি বাংলাদেশে অনেক ডিজাইনার থেকে ডিজাইনটা করে নিতে পারবেন। এরকম অনেকেই করে, কিন্তু নিজে কারবারি করে কাজ করতে যাবেন না, কারণ আপনি প্রফেশনাল ডিজাইনার নয়, আপনি কিন্তু তাকে প্রফেশনাল কাজ ডেলিভার করতে পারবেন না। এই জন্য আমাকে সুন্দর করে কাজগুলো করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো। আচ্ছা, আমরা কি বুঝতে পারতেছি একটু জানাবো। জি স্যার, জি বুঝছি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। স্যার বুঝতে পেরেছি। পারফেক্ট, থ্যাংক ইউ ফর ইউর গুড রেসপন্স। তো চলুন আমরা পরের ধাপে চলে যাচ্ছি। এটা আমরা নিয়ে নিব, এটা আপনারা নোট করবেন। এরপর হচ্ছে
যদি পেজ ক্রিয়েট না হয় কিছু সলিউশন আছে। অনেক সময় আমাদের পেজ ক্রিয়েট হচ্ছে না, ভাই ভাই মাথা গরম। তো কি হচ্ছে না, পেজ ক্রিয়েট করতে গেছে আমাকে বলতেছে ইউ হ্যাভ রিচড দ্য লিমিট, তুমি লিমিট ক্রস করে ফেলেছো, তুমি শেষ করে ফেলেছো। ভাই আমি তো ফেজে খুলি নাই। তো এটার কারণ হচ্ছে যে ধরেন আমাদের অনেক সময় অ্যাক্টিভিটি কম থাকে, আমরা ফেসবুকে আসি শুধু মেসেজে কথা বলার জন্য মানুষের সাথে। হয়তো বিগত ৭৪ বছরও আপনি পোস্ট করেন নাই, হ্যাঁ মোটামুটি কেউ পোস্ট করেন এরকম আছেন। এখন আপনাকে কেন সে বিজনেস করতে দিবে? বিজনেস হচ্ছে একটা প্রফেশনাল জিনিস। ফেসবুক আপনাকে বিজনেস করার জন্য আপনি পারফেক্ট কিনা, বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আপনি পারফেক্ট কিনা, আপনার অ্যাক্টিভিটি কেমন সেটাও দেখে। অনেক সময় এটা এই জন্য হয় না। দ্য সলিউশন ইজ, আপনি কি করবেন, আপনি আপনাদের মোবাইলে দেখবেন একটা আহ, ইয়া আছে, ফেসবুক লাইট নামে একটা অ্যাপ আছে। ফেসবুকে আরেকটা অ্যাপ আছে হচ্ছে ফেসবুক লাইট। ওই লাইট দিয়ে, ফেসবুক লাইট দিয়ে তার ফেসবুক লগ ইন করবেন, করে সেখানে পেজে যাবেন, পেজে গিয়ে খুলে ফেলবেন। এটা একটা সমাধান। দ্বিতীয় সমাধান হচ্ছে আপনি চাইলে আপনি ভিপিএন ইউজ করতে পারেন, টাচ ভিপিএন, সুপার ভিপিএন। ভিপিএন ইউজ করলে কি হবে, মোবাইলে এটা কানেক্ট করতে হয়। ভিপিএন ইউজ করলে আমাদের লোকেশন, বর্তমান লোকেশন চেঞ্জ হয়ে যায়, আমেরিকা বা কানাডা লোকেশনটা হয়ে যায়। অনেক সময় বাংলাদেশ থেকে করতে দেয় না ফেসবুক, কারণ বাংলাদেশি অনেক মানুষ আছে যারা হচ্ছে একজনে 20টা পেজ খুলে ফেলে। আমি নিজেও মানে 30টা পেজ খুলছি, ক্লাসে দেখাই দিয়ে আবার কাটছি। এখন ফেসবুক মনে করে কি স্কেমার, এই দেশে অনেক অহেতুক পেজ খোলা হয়। এই জন্য দেশ ভিত্তিকও তারা ভ্যালু দেয়। এই বিষয়গুলো হচ্ছে একটু মাথায় রাখবো। এরপরেও যদি পেজ ক্রিয়েট না হয়, আমরা চাইলে সেটা হচ্ছে অ্যানাদার আইডি থেকে আমরা করতে পারি। ধরেন আপনার ভাইয়ের আইডি আছে, বোনের আইডি, বাবা মায়ের আইডি আছে। তো সেখান থেকে আমরা কি করতে পারি, সেখান থেকে আমরা একটি পেজ ক্রিয়েট করে আমি নিজে অ্যাডমিন হয়ে যেতে পারি। তাহলে ওটা আমি সেট আপ করতে পারবো, বুঝছেন? বুঝছেন নাজারুল ভাই? দারুণ, আপনি কিন্তু ঘুমে ঘুমে ক্লাস করতেছেন, খুব দারুণ লাগতেছে। হুম। হ্যালো, আছেন? ঘুম থেকে উঠুন, আর ঘুমাবার সময় নেই, ঘুমাই লইব। হুম। বলছি একটা জায়গায় স্টেবল থাকেন। এটা যে আমি হচ্ছে একটা 1-2 ঘন্টা একটা ক্লাস করব, এটার যদি এনার্জি না থাকে, তো মাথায় তো 10 বস্তার আমি যে বস্তা উঠাই দিব। 10 কেজি, 10 কেজি না, 100 কেজি একটা বস্তা উঠাই দিব, এটা আলগাবেন কেমনে? সমস্যা নেই ভাই। একটা জায়গায় বসি আমরা। ওকে, জি, জি, জি। পারফেক্ট পারফেক্ট, থ্যাংক ইউ ফর ইউর গুড রেসপন্স। এবার আসি, এটা যদি আমার না হয়, এটা তো আমি সমাধান বললাম, আপনি অন্য একটা পেজ থেকে এটা করে নেবেন। চলুন একটু কিছু শর্টকাট শিখি। পেজ ক্রিয়েট করার আগে আমরা একটু কিছু শর্টকাট শিখবো। যেমন আমরা যেহেতু ক্লাস শুরু করছি, তো সেখান থেকে আমরা শর্টকাট শিখবো। যেমন অনেকে জানি, অনেকে জানি না। যেমন আমরা এখান থেকে এই যে টোটাল লেখাটাকে সিলেক্ট করতে হলে কন্ট্রোল দিব, এই পেজের পুরো লেখা সিলেক্ট হয়ে যাবে। অনেক সময় আমরা লিঙ্কে গেলে দেখেন ডাবল ক্লিক, মাউসের লেফট বাটন কোনটা দেখছেন? এখন মাউসের লেফট বাটন হচ্ছে কি বলবো, দেখাবো, এই যে এটা। তো এখন আমি যদি লেফট বাটন ডাবল ক্লিক করি, তাহলে এটা মার্ক হয়েছে। আরেকটা নিয়ম হচ্ছে শর্টকাট কন্ট্রোল এ দেখেন লিঙ্কটা মানে সিলেক্ট হয়ে গেছে। এখন এটা হচ্ছে শর্টকাট, এরপর হচ্ছে আমরা কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দিলে এটা কপি হবে। এই যে এটা এটা আমরা সিলেক্ট করলাম না, কন্ট্রোল দিয়ে তারপর কন্ট্রোল সি, কি হয়েছে, সিলেক্ট হয়েছে, তারপর কপি হয়েছে। কপি হওয়ার পর আমরা হচ্ছে এখানে একটি স্পেস দিবেন। দেখেন এখানে আমি পেস্ট করব, কন্ট্রোল ভি। কারণ আমরা কি করতে হয়, রাইট বাটন ক্লিক করতে হয়, বাবা একটা প্যারা না, তো আমরা শর্টকাট ইউজ করবো কন্ট্রোল ভি। ওই লিঙ্কটা এখানে পেস্ট হয়ে গেছে। তো আবার আমি যদি ভুল করি, তাহলে কন্ট্রোল জেড, মানে আগের অবস্থায় ফিরে যেতে হলে কন্ট্রোল জেড, দেখছেন? এরপরে এই কন্ট্রোল এক্স এর কাজ কি? কন্ট্রোল এক্স এর কাজ হচ্ছে যখন আমি কোনো কিছু মার্ক করব, তখন আমি কন্ট্রোল এক্স দিব, এটা কেটে যাবে। এই 5টা অন্তত শর্টকাট আমরা শিখে রাখবো, এটা আমাদের জন্য কাজে দিবে। এবং আমরা যখন কাজ করতে যাব, মাউসের রাইট বাটন এই সেই এগুলো ক্লিক করার কোনো দরকার হবে না। আপনি যদি আপনি যদি যে কিবোর্ড শর্টকাট লেখেন, তো শর্টকাট অনেকগুলো পাবেন। হ্যাঁ, একটা ইমেজে আছে, সেখানে কোনটার কি কাজ আপনি সেগুলো একইবারে জেনে নিবেন। ওকে, দেখেন এরপর এখানে ছোট্ট করে আছে, বেশি মুখস্থ নাই। দেখেন সি তে কপি, পি তে ফিস্ট, এক্স তে কাট, তারপর এ তে সিলেক্ট করবেন, আর তে রিফ্রেশ পেজ।
ধরেন আপনি দেখেন এটাকে আমি রিফ্রেশ করব, আমরা কি করতে হয়, এইখানে ক্লিক করতে হয়, আমরা দিব Ctrl+R, রিলোড হয়েছে, ওকে। দেখছেন? এরপর হচ্ছে এখান থেকে হাইলাইট ইউআরএল, আপনি হচ্ছে Ctrl+L দিলে হাইলাইট হবে, দেখছেন? এরপর হচ্ছে ফাইন্ড, Ctrl+F, Ctrl+F দিলে একটা সার্চ বার আসে। তখন আমরা কোনো কিছু খুঁজতে চাইলে, যেমন হচ্ছে আমি যদি বলি শর্টকাট, তখন শর্টকাট শব্দটা যত জায়গায় আছে সব বের হয়ে যাবে। ঠিক আছে, Ctrl+S সেভ, Ctrl+V প্রিন্ট, এইগুলা কিন্তু আমি যেটা এটা খুবই বেশি কাজে লাগে, এটা আমরা করে নেব। ওকে ফাইন, আশা করি সবাই করতে পারবেন। এই বিষয়গুলো নোট করে আমরা হচ্ছে কাজ করার সময় আমাদের খুবই উপকার হবে। এর মধ্যে অনেকে ক্যামেরা অফ করে ফেলেছি, চুরি করেছি দারুণভাবে, বাট আমি কিন্তু আপনাকে দেখে নিচ্ছি। ঠিক আছে, নিজের জায়গা থাকেন। সো চলুন আমরা হচ্ছে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করব, তো চলুন আমরা সেখান থেকে চলে যাই। ওকে, আমরা ফেসবুকের ড্যাশবোর্ডে চলে যাব। আপনার পেজ ক্রিয়েট করতে হলে আপনাকে ফেসবুকে চলে আসতে হবে। যখন আমরা এখানে চলে আসব, এখানে আসার পর আমাদের একটি অপশন রয়েছে, একটি পেজ ক্রিয়েট করার একটি জায়গা রয়েছে, আমরা সেখানে চলে যাব। অথবা আপনি এখানেও পাবেন, যেমন হচ্ছে 9 ডট, আমরা ওই যে বললাম মিস্টার রফিক সাহেব উনি মিরপুরে একটি দোকান দেয়। ওই মিস্টার রফিক সাহেব যখন মিরপুরে একটা দোকান দেয়, তো তখন সেখানে তার দোকানটি ওখানেও থাকবে। উনি অনলাইনে একটি দোকান দিতে যাচ্ছে, তো আমরা একটা দোকান দিব ফেসবুকে। তো এইখানে আমরা 9 ডটও ক্লিক করলে এটা পাবো। এখানে 9 ডটে ক্লিক করার পর নিচের দিকে গেলেই আমরা হচ্ছে এখানে এটি পেজ নামক একটি অপশন আছে, দেখেন এখানে একটা অপশন রয়েছে, এখানে আমরা চলে যাব, পেজে চলে যাব। একই কথা, এখানেও ক্লিক করতে পারবেন। আবার এই যে আমরা যে যেখানে আছে পেজে, ওইখানেও ক্লিক করেছি। তো এখানে সবগুলো হচ্ছে আগের দোকান। আমাদের অনেকগুলো দোকান আছে, আমাদের ফ্রিল্যান্সার ফারুক নামে একটা দোকান আছে, যদি এটা পার্সোনাল পেজ। এক্সপার্টারি পার্ক নামে একটি বিজনেস দোকান আছে বা অফিস বলতে পারেন আপনি। ফ্রিল্যান্সার শপ নামে একটা শোরুম রয়েছে। এক্সপার্টারি পার্ক স্পোক এন্ড ইংলিশ নামে একটা ক্লাসরুম রয়েছে। দেখছেন, অনেক কিছু বানানো যায় আসলে। সো এখান থেকে ইংলিশ শিখে, এখান থেকে প্রোডাক্ট কেনে, এখান থেকে কোর্স কেনে, এখান থেকেও নিজের স্কিল গ্রো করে কিনে। সো এই বিষয়গুলো আপনি করতে পারবেন। যদি নতুন কোনো পেজ ক্রিয়েট করতে চায়, তাহলে আমাকে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এখানে চলে যেতে হবে। তো এটা আপডেট হয়েছে রিসেন্টলি। এখানে লেখা আছে যে পার্সোনাল পেজ তুমি করবা নাকি হচ্ছে পাবলিক পেজ ক্রিয়েট করবা। সো আমরা এখান থেকে যে পার্সোনাল পেজ চাইলে করতে পারি, পার্সোনাল প্রোফাইল আর কি, পেজ না। পার্সোনাল প্রোফাইল হচ্ছে আপনার যে একটা প্রোফাইল আছে না, এমডি ওমর ফারুক আমার যে প্রোফাইল আছে, এটার এটার মতো করে আরো একটা চাইলে আমরা প্রোফাইল গ্রো করতে পারবো। একই আইডির আন্ডারে আরো একটি আইডি আমরা এখান থেকে প্রোফাইল তৈরি করতে পারবো। কিন্তু আমরা এখান থেকে পাবলিক পেজে যাব, এটা বিজনেস করার জন্য বা কোনো কারো সেলিব্রিটি টাইপের বা কোনো ইনফ্লুয়েন্সার টাইপের যারই পেজ খুলি না কেন, এখান থেকে আমাকে সেকেন্ড স্টেপ থেকে খুলে নিতে হবে। এরপর নেক্সট যাব। নেক্সটে যাওয়ার পর আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব, গেট স্টার্ট এখান থেকে ক্লিক করব। এবার এখান থেকে আমার বাম দিকে অপশন রয়েছে, দেখেন পেজ নেম, ক্যাটাগরিজ, বায়ো, এই বিষয়গুলো আমাকে দিতে হবে। আমি তো আপনাকে বললামই যে ক্লায়েন্ট আমাকে বিভিন্ন ইনফরমেশন গুলো দিয়ে দিবে, ক্লায়েন্ট থেকে আপনি ইনফরমেশন গুলো নিয়ে নিবেন। সো আপনি এখান থেকে এখানে একটু দেখেন, আমি হচ্ছে একেবারে মার্ক করে করে দেখানোর ট্রাই করছি যাতে আপনি ইজিলি বোঝেন। এটা হচ্ছে কম্পিউটারের ফ্রি ভিউ। ফ্রি ভিউ হচ্ছে মানুষ কিভাবে দেখবে তাটা আপনি ফ্রি ভিউ হিসাবে আগে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে মোবাইলের ফ্রি ভিউ, আপনি এখানে ক্লিক করলে মোবাইলে মানুষ কিভাবে দেখবে, এইভাবে দেখবে, এটা দেখে নিতে পারবেন। কম্পিউটারে কিভাবে দেখবে এটা দেখে নিতে পারবেন। এখন এখানে কাজ হচ্ছে একটা পেজের নাম দেওয়া, এখানে ক্যাটাগরি দেওয়া। এটা হচ্ছে যে আমরা তো বলে দিয়েছি অলরেডি যে আপনাকে এখান থেকে পেজের নাম, ইমেল নাম্বার সবকিছু নিতে হবে। তো পেজের নাম সে দিবে, পেজের নাম হচ্ছে তার ব্যবসার নাম কি, তার ব্যবসার নাম হচ্ছে এক্সপার্ট ফার্ম, তার ব্যবসার নাম হচ্ছে ফ্রিল্যান্সার শপ, তার ব্যবসার নাম হচ্ছে দারাজ, তার ব্যবসার নাম হচ্ছে বিডি জব, তার ব্যবসার নাম হচ্ছে বিডি শপ, তার ব্যবসার নাম হচ্ছে সেখান থেকে সিঙ্গার ওয়ালটন। তো যেই নামটি হোক না কেন, এই নামটি আপনাকে এখান থেকে প্রতিস্থাপন করতে হবে, এই নামটি আপনাকে দিতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ করব।
সো এখানে নামের ক্ষেত্রে আমাদের অনেক সময় আইডিয়া দিতে বলবে যে ভাই গিভ মি সাম আইডিয়া ফর নেম। আমরা চলে যাব একটি ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটির নাম হচ্ছে চ্যাট জিপিটি। আপনারা জানেন চ্যাট জিপিটি হচ্ছে একটি ওপেন এআই একটি ওয়েবসাইট। ওপেন এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তাময় একটি ওয়েবসাইট যেটা সারা পৃথিবীতে নাড়া দিয়েছিল। যেই চ্যাট জিপিটি ছাড়া এখন দেখা যায় আমাদের ঘুম হারাম, হ্যাঁ, চ্যাট জিপিটি ছাড়া দেখা যায় সকালও হয় না এমন হয়। সো এটাকে আমরা ইউজ করি বিভিন্ন কাজে, আমরা কাজে লাগাই। অনেকেই বলেছে চ্যাট জিপিটি বা এআই আসার পর অনেকের চাকরি চলে যাবে, বিষয়টা এটা নয়। এআই যদি আপনি না জানেন তাহলে আপনার চাকরি চলে যাবে, বিষয়টা এইটা আর কি। কিন্তু এআই কখনো মানুষের রিপ্লেস হতে পারে না, একটা রোবট কখনো মানুষের রিপ্লেস হতে পারে না, কোনো না কোনো প্রবলেম হবে, নাহলে দুনিয়া কেমনে চলবো। এখন ওইখান থেকে আপনি বিভিন্ন ইনফো, ধরেন ক্লায়েন্ট সব জানে এআই দিয়ে এটা সব করা যায়, তখনও তার সময় হয় না। সাধারণত একটা কোম্পানি ওনার, ওনার কখনো সময় হয় না সাধারণত যে সে বসে বসে পোস্ট করা, বসে বসে ডিজাইন করা, এত সময় না। একটা কোম্পানি মালিক কি করে, সে বিভিন্ন জায়গায় গিয়ে মিটিং করে, এটা করে সেটা, এই জন্য সে একটা মানুষকে হায়ার করে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে, অ্যাজ এ ডিজাইনার হিসাবে, অ্যাজ এ ডেভেলপার হিসাবে সে হায়ার করে মান্থলি বেসিস। এই জন্য ভয়ের কিছুই নেই যে এআই আমাকে এটা করবে সেটা করবে। বিভিন্ন ডিজাইন বা ওয়েব ডেভেলপারের জন্য কিছুটা প্রবলেম হয়, সাধারণত ডিজিটাল মার্কেটিং এ ওইরকম ভাবে প্রভাব পড়তে পারবে না, কারণ ডিজিটাল মার্কেটিং এ একটা থেকে একটা স্টেপে যেতে হয়। ধর আমি যে পেজ খুলবো, একটা থেকে একটা যেতে হবে, তো এআই তো একটা থেকে একটা যেতে পারবে না। এআই কি দিবে আপনাকে? এআই হচ্ছে আপনাকে ইনফরমেশন দিবে যে এমনি থেকে এমনি বানাও, আপনাকে বলে দিবে, করে দিতে পারবে না। কিন্তু ডিজাইন কিন্তু সে করে দেয়, ভিডিও কিন্তু সে এডিট করে দেয়, হ্যাঁ, ভিডিও শোনায়। তো এই বিষয়টা, তো ভয়ের কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই, বাট এটাকে আমরা ইউজ করা শিখবো। তো চলুন, আমি এখানে তাকে বললাম যে আমি একটা ল্যাপটপের শোরুম দিব। মানে ক্লায়েন্টের থেকে, ক্লায়েন্ট আপনার থেকে যদি আইডিয়া চায় আর কি নামে, তখন আমি এইখানে জিজ্ঞেস করব তাকে এবং আইডিয়া তাকে দিব। আর যদি আমার বিজনেস হয় তাহলে আমি নাম দিতে হবে। এখন আপনি যখন প্র্যাকটিস করবেন আপনাকে নাম দিতে হবে, কিন্তু ক্লায়েন্ট আপনাকে নাম দিয়ে দিবে, কারণ একটা বিজনেস যে করে তার একটা নামই থাকে, ওই নামটাই দিবে। সো একটা ল্যাপটপের শোরুম দিব, আমাকে 50টা নাম সাজেস্ট করো। তো আমাকে আপনি এভাবে বাংলিশও বলবেন, বাংলায় বলতে পারবেন, ইংলিশও লিখতে পারবেন। তো বাংলিশ লিখলে সে বুঝবে। সে বলল নিশ্চয়ই ভাই, আপনি যেহেতু একটি ল্যাপটপ শোরুম দিতে যাচ্ছেন, ভাই নিচে 50টি নাম সাজিয়ে দিচ্ছি। সে আমাকে ব্র্যান্ডেড পেশাদারের নাম, টেক হাই বিডি, নেক্সট জেনারেশন ল্যাপটপ, ল্যাপটপ গ্যালারি বিডি, তারপর হচ্ছে গ্যাজেট এভিনিউ, তারপর ল্যাপটপ স্টুডিও, ল্যাপটপ বাজার বিডি, ল্যাপটপ হাউস, ল্যাপটপ 303, ল্যাপটপ প্ল্যানেট, হুম, স্মার্ট ল্যাপটপ বিডি। এখান থেকে আপনি একটা কি করবেন, চুজ করবেন। যদি তাকে বলেন আমার ভালো লাগেনি, আরো আরো প্রফেশনাল দাও, প্রফেশনাল দাও। এখন আপনি যদি তাকে বলেন যে আমি একটি আই ওয়ান্ট টু সেট আপ মাই ক্লোথিং স্টোর, প্লিজ সাজেস্ট সাম নেম, আমাকে কিছু সাজেস্ট করার নেম, 50টা বা 100টা বা 500টা, সে ওই রকম ভাবেই দিব। 50টা বলার দরকার না, বলবেন যে কিছু, তখন আপনাকে 20টা দিবে। তো এখানে দেখেন ট্যাগ নেক্সট, নেক্সট ল্যাব, তারপর হচ্ছে ল্যাব থুরন, তারপর হচ্ছে ট্রাস্ট লিড ল্যাব, প্রাইম ট্যাগ, এরকম ল্যাপটপ গ্যালারি, তারপর হচ্ছে এগুলোর নাম আছে অ্যাভেলেবেল ল্যাপটপ। তারপর হচ্ছে এটা ইউনিক দিতে হবে, হুম। আপনি যদি বলেন আমাকে 2 ওয়ার্ডের নাম দাও, 3 ওয়ার্ডের নাম দাও, সে সেটাও দিবে। আমার যে আমি বললাম আমাকে 2 ওয়ার্ডের নাম দাও, মানে 2টা ওয়ার্ড, যেমন ল্যাপটপ গ্যালারি, এরকম এটা 2টা ওয়ার্ড না, এরকম 2 ওয়ার্ডের সে আমাকে সুন্দর সুন্দর নাম দিবে। ট্যাগ ভোল্ট, স্মার্ট এরিনা, ল্যাপটপ লঞ্চ, ডিজিটাল কোর, পিক্সেল জোন। ওকে, তো এখান থেকে আমি এটা নিয়ে নিব। সো এখান থেকে আপনি বিভিন্ন ইনফরমেশন আপনি নিতে পারবেন। আপনার হচ্ছে এই চ্যাট জিপিটি ইউজ টু হবেন, এটা প্রথমে সাইন আপ চাইবে, তখন আপনার জিমেইলের সাথে এটাকে লগ ইন করে ফেলবেন এবং সেটাকে ইউজ করবেন বিভিন্ন কাজে। যেমন হচ্ছে আমি আম, আমার আজকে মন খারাপ, আমি কি করবো বলো তো, সে আপনাকে বলে দিবে, কেমন। So আমি বললাম যে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, দেখেন। তো নাম তো আমরা নিয়ে ফেললাম অলরেডি।
আমরা নিয়েছিলাম, মনে রাখেন, ল্যাপটপ জোন নাকি, আচ্ছা এখানে পেস্ট করলে আসবে ডিজিটাল কোর। ঠিক আছে, মনে রাখেন। তো এখানে আপনার মজা করবেন, আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, শিখতে চাই, আমাকে কিছু গাইডলাইন দাও। ঠিক আছে, তো সে বলছে দারুণ সিদ্ধান্ত, ডিজিটাল শেখা আপনার দিনে খুবই গুরুত্বপূর্ণ লাভজনক স্কিল। স্টেপ বাই স্টেপ কেন শিখবেন, কিটা, স্টেপ টু এর প্রধান 8টি বিষয়, এখানে ডিজিটাল মার্কেটিং কি কি আছে সবকিছু সে বলে দিচ্ছে। তো আপনি যদি বলেন আচ্ছা এটা মার্কেট চাহিদা কেমন বাড়বে এবং আগামী 10 বছরে কোন কোন মানে হচ্ছে প্ল্যাটফর্মের ডিমান্ড বাড়বে আপনাকে সে বলে দিবে। তার মানে আপনি এখান থেকে হিউজ রিসোর্স নিতে পারবেন, আপনার বিভিন্ন জিনিস এখান থেকে ইনফরমেশন নিতে পারবেন, এবং এটার সাথে আপনি পুরো দিন গল্প করতে পারবেন। সেটা দারুণ একটি ফিচার। আমরা হচ্ছে এখান থেকে দেখে নিলাম যে কি কি বিষয়। তো আমি বললাম যে এক্সপার্ট আইটি পার্ক থেকে শিখতে চাচ্ছি, এক্সপার্ট আইটি পার্ক থেকে শিখতে চাই, দেখি সে কি বলে। তো সে বলছে যে এক্সপার্ট আইডি পার্ক শিখতে চান, তাহলে আপনি সঠিক জায়গা বেছে নিয়েছেন। এক্সপার্ট আইডি পার্ক হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার, যেখানে প্র্যাকটিক্যাল স্কিল, রিয়েল ক্লায়েন্ট ইনকাম, প্রকাশ শিক্ষা দেওয়া হয়। এক্সপার্ট আইডি পার্ক ডিজিটাল মার্কেটিং শিখার পূর্ণ গাইডলাইন কোর্সের নাম হচ্ছে 5 মাসের প্র্যাকটিক্যাল ডিজিটাল মার্কেটিং কোর্স। আপনি যা শিখবেন, কি কি শিখবেন এখান থেকে সব কিছু সে বলে দিয়েছে। প্র্যাকটিক্যাল প্রজেক্ট করাবো, কেন এক্সপার্ট আইডি পার্ক সেরা, 5,000 শিক্ষার্থী পড়িয়েছি, অনলাইন অফলাইন দুইটাই আছে, ইনকাম ফোকাস করা হয়, প্রতি মাসে লাইভ কনসালটেশন নেয়। লোকেশন দিয়ে দিছে কুমিল্লা টমসম ব্রিজ অফলাইন অফিস, কারণ আমাদের এই এক্সপার্টারি পার্ক খুবই জনপ্রিয় এবং বাংলাদেশে অনেক সার্চ করা হয়, এই জন্য চ্যাট জিপিটি আমাদের সম্পর্কে জানে। এবং আপনি যদি বলেন যে আমি এখানে কিভাবে ভর্তি হবো, সে আপনাকে টোটাল গাইডলাইন দিবে। দেখেন যে ভর্তি সম্পর্কে এইচটিটিপি বা জিমেইল বা ফেসবুক পেজও দিয়ে দিছে, দেখেন ক্লিক করলে আমার পেজে নিয়ে যাবে বা ইউটিউবে নিয়ে যাবে। বুঝছেন, সরাসরি আমাদের ইউটিউবের চ্যানেলের নামে দিয়ে দিছে। সো এনরোল নিতে চাইলে, আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, এই মেসেজ দিয়ে ফেসবুক পেজে নক দিন। দেখছেন, এই আর কি বিষয়। তো ফারুক ভাই কেমন ক্লাস নেয় বুঝছেন, আমি আমি জানি, মানে হচ্ছে সে জানে কিনা আমি দেখি। ফারুক ভাই মানি ফ্রিল্যান্সার ফারুক, তিনি একজন চমৎকার শিক্ষক, অভিজ্ঞ মার্কেটিং এক্সপার্ট। ওনার ক্লাসে আমি মনে হয় ঘুষ টুস খাওয়াইছি নাকি, চ্যাট জিপিটির ঘুষ টুস খাওয়াইছি নাকি, বুঝলাম না। ওকে, সো এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে আমরা এখান থেকে এই বিষয়গুলো ইনফরমেশন নিতে পারেন। So, আপনি শুধু এটাকে কি ভালো কাজে লাগাবেন, যে আমি এটা জানতে চাই, আমাকে এটা একটু পরামর্শ দাও, আচ্ছা পেজের কোন কোন বিষয়গুলো শিখতে হবে সে বলে দিবে আপনাকে। সো এখন কিন্তু দুনিয়া আমার হাতের মুঠোয়। হুম, ক্লাসের কিছু বৈশিষ্ট্য, ধাপে ধাপে গাইডলাইন, হাতে কলমে শিখায়, রেকর্ডিং সাপোর্ট দেয়, মোটিভেশন দেয়, পরিশ্রমী দায়িত্বশীল মেন্টর। ফারুক ভাই নিজে তা গাইড করেন হাতে ধরে, হাজার হাজার রিভিউ থেকে কিছু লাইন। ফারুক ভাইয়ের শিক্ষাদান স্টাইল এক কথা ফ্রেন্ডলি, প্র্যাকটিক্যাল, মোটিভেশন, ফ্রিল্যান্স সাকসেস ফোকাস। ও মাই গড, কত কিছু কইলেছে বুঝছেন। সো এই হচ্ছে বিষয়। সো আমার সম্পর্কে সে অনেক কিছু জানে, এবং হচ্ছে যারা মানে হচ্ছে নোন পার্সন মোটামুটি সোশ্যাল মিডিয়াতে, যাদের অ্যাক্টিভিটি ভালো, ফলোয়ার ভালো, যাদের স্টুডেন্ট সাকসেস, তাদের সম্পর্কে তারা জানে, এবারে সবার সম্পর্কে জানে না। তো এই হচ্ছে বিষয়, আমরা একটা নাম নিয়ে নিছি। ওকে, এর পাশাপাশি চ্যাট জিপিটি ইউজ করাটাও শিখিয়ে দিলাম। এর পাশে আমি হচ্ছে এখানে ডিজিটাল কোর এই নামটি নিয়ে আসলাম চ্যাট জিপিটি থেকে। তো আমি তাকে যদি বলি ডিজিটাল কোর, আমি হচ্ছে পেজের জন্য আমি ডিজিটাল কোর এই নাম হচ্ছে ল্যাপটপ শো রোমের জন্য ইউজ করব, জন্য ইউজ করব। সো এখানে হচ্ছে সে দারুণ সিদ্ধান্ত, ডিজিটাল কোর, ডিজিটাল কোর মানে প্রযুক্তির মূল কেন্দ্র। সে মানে হচ্ছে আপনার এটা অর্থ বলে দিবে, প্রযুক্তির মূল কেন্দ্র ডিজিটাল কোর। সো এই বিষয় যদি আপনি না দিতে পারেন, চ্যাট জিপিটি আপনাকে বলবে চোর। তা আমি দিয়েছি ডিজিটাল কোর নাকি। তো চলুন আমরা হচ্ছে নেক্সট স্টেপে চলে যাই। এরপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ক্যাটাগরি দিব। সো হোয়াট ইজ ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে যে আমার বিজনেসের কোন ক্যাটাগরি। ধরেন যদি হেলথ আইটেম হয়, আপনি দিবেন মেডিকেল এন্ড হেলথ। যদি ক্লোথিং রিলেটেড হয়, আপনি দিবেন ক্লোথিং। আপনি দিবেন সেখানে
ক্লোথিং ব্র্যান্ড। আপনি আপনার ক্লায়েন্ট হচ্ছে ধরেন ফুড আইটেম সেল করে, বা হচ্ছে আপনার ক্লায়েন্ট ড্রিঙ্ক সেল করে, তখন আপনি ড্রিঙ্ক দিবেন। তো আমরা একটা দেখি, ড্রিঙ্ক। দেখেন ড্রিঙ্ক, ড্রিঙ্ক 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 বা ওয়াটার, সে পানি জাতীয় কিছু সেল করে, ওয়াটার, ড্রিঙ্ক। দেখি কি আসে। আপনারা দুই তিনটার মতো করে দিতে পারবেন। ওয়াটার, ড্রিঙ্ক নেই। তো আমি এখান থেকে দেখি আপনাদের, যেমন হচ্ছে বিজনেস, যারা বিজনেস করেন, বিজনেস কনসালটেন্ট, হোম বিজনেস, বাড়ি থেকে বিজনেস যারা করে তাদের এটা। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে হেলথ, যারা ক্লায়েন্ট যদি হেলথ আইটেম নিয়ে কাজ করে, হেলথ অ্যান্ড বিউটি, হেলথ, মেডিকেল অ্যান্ড হেলথ। সো মেডিকেল অ্যান্ড হেলথ এখানে রয়েছে, তো আমরা এখান থেকে দিয়ে দিলাম। বা আমি আরো একটা দুইটা তিনটা দিতে পারি। So, আমাদের বিজনেসটা কিসের? সব। তার আমরা আমরা দিব ইলেকট্রনিক। কেমন? এখন এটা কেন দেখা হয়, ক্যাটাগরি দিলে আমাদের পেজটা কি নিয়ে কাজ করে কাস্টমার দেখে বুঝে যাবে। তো এই জন্য আমি ইলেকট্রনিক শপ দিলাম। তারপর যে আরো দিব ইলেকট্রনিক, ইলেকট্রনিক কোম্পানি, মানে যেহেতু আমরা ইলেকট্রনিক সেল করি, তাই তো। তো ইলেকট্রনিক রিপেয়ার, যদি কম্পিউটার রিপেয়ার সার্ভিস, আপনি যদি সার্ভিসও দেন, কম্পিউটার রিপেয়ার সার্ভিস করেন, এটা এখান থেকে দেখাবে। আর যদি আমরা কম্পিউটার লিখি, কম্পিউটার শপ, কম্পিউটার ব্র্যান্ড, কম্পিউটার ট্রেনিং স্কুল, গ্রাফিক ডিজাইনার, কম্পিউটার শপ, বুঝছেন? তো এটা আপনি দিয়ে দিবেন, মানে আপনার বিজনেস, এই যে দেখেন নিচের দিকে আপনি দেখতে পারবেন যেখানে কি অলরেডি দেখাচ্ছে ইলেকট্রনিক শপ, মানে প্রথমটা এক দুইটা দেখায়, বাট আমরা যখন কাজ শুরু করব তখন দুই তিনটাই দেখাবে। বাট আপনি প্রথম যেটা দিবেন এটাই হাইলাইট হবে প্রথম দিকে। তো এটা অলরেডি এভাবে দেখাচ্ছে, দেখেন ডিজিটাল কোড এভাবে দেখবে, মোবাইলে এভাবে দেখবে। এরপর হচ্ছে বায়ো। বায়ো অপশনাল হলেও বায়ো হচ্ছে আপনার বিজনেসের দুইটা তিনটা লাইন, যেটা আপনাকে বলে দিবে, যেটা আপনাকে বলে দিবে যে আপনার বিজনেসের মূল উদ্দেশ্য কি, লক্ষ্য কি। যদি আপনার ক্লায়েন্ট কোনো টিচার হয়ে থাকে, আপনি টিচারের জন্য কোনো একটি দুই তিন লাইন উইথ চ্যাট জিপিটি হেল্প নিয়ে আপনি লিখে দিবেন, বা আপনার নিজের মধ্যে যদি কোনো আইডিয়া থাকে সেটা লিখে দিবেন। এরপর হচ্ছে ধরেন আমাদের যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস হয়, সেটাও আমরা এখানে বসা দিতে পারবো। আমি এখানে লিখলাম যে আমাকে একটা বায়ো দাও পেজের জন্য। এখন বায়োটা কি হবে, কি প্রোডাক্ট, এটা তাকে বলে দিবেন। এখন আমি যেহেতু নাম নিছি না, ল্যাপটপের শোরুম আগেই বলছে, এই জন্য সে ওই ডাটা থেকেই আমাকে দিচ্ছে। তো ডিজিটাল ল্যাপটপের নির্ভরযোগ্য ঠিকানা, যাদের কাছে রয়েছে ব্র্যান্ড নিউ ও ইউজ ল্যাপটপের বিশাল কানেকশন, যা মিলবে 15 দিনের মধ্যে, 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 3 বছরের ফ্রি সার্ভিসিং, বিশ্বাস গড়ে উঠুক সার্ভিসের মাধ্যমে। আসুন দেখা করি ডিজিটাল খোড়ে, দেখছেন? এখন এইটা, এটা দিয়ে দিবেন। তো এইটা অনেক সময় আপনাদের এই দেখেন নামের নিচে শো করতেছে, কেমন? মোবাইলে এটা এভাবে শো করবে, এটা নামের নিচে সাধারণত এইখানে ইন্ট্রোতে পেজে গেলে আমরা দেখতে পারবো। তো এইখানে আপনি চাইলে আপনি একটু মডিফাই করতে পারবেন, হুম, আপনার মতো করে। তো এটা কিন্তু 240 এরকম একটা ক্যারেক্টার থাকে, মানে লেটার। এর ক্যারেক্টার মিনস হচ্ছে একটা ডট একটা ক্যারেক্টার, এগুলো আমি এক লাইন কেটে দিই, ডট একটা ক্যারেক্টার, স্পেস একটা ক্যারেক্টার, কমা একটা ক্যারেক্টার, এই ধরনের আপনি 240 আমি বা 253 এই ধরনের একটা বায়ো থাকে, মানে ক্যারেক্টার দিতে পারবেন, এর বেশি আপনি লিখতে পারবেন না এখানে। সো এটা আমরা দেখবো। তো এতটুকু দিয়ে সুন্দর করে প্রফেশনাল ভাবে এটা একটু স্পেস দিয়ে সুন্দর একটু গর্জিয়াস রেখে আমরা দিয়ে দিব, একটু গ্যাপ রাখলাম। এরপর আমরা ক্লিক করব কোথায়, বাম দিকে ক্রিয়েট পেজে। আমি প্রত্যেকটা জিনিস আসলে বোঝানোর ট্রাই করছি যাতে আপনাদের পূর্ণাঙ্গ ভাবে এই বিষয়টি মাথায় ঢুকে যায়। সো ক্রিয়েট পেজ আমরা ক্লিক করলাম, আমরা 2025 সালের নিয়ম অনুযায়ী দেখাচ্ছি কিভাবে বর্তমানে পেজ ক্রিয়েট করা যায় আপডেটের সাথে। 255, হ্যাঁ। এই তো 255 240 যতটুকু হোক, বাট আপনার একটা সময় কি গ্যাপ থাকবে বা আপনার একটা সময় নিবে না। তো ওইটা আপনি 255 ক্যারেক্টার হয়, so আমরা এখান থেকে বের হয়ে যাব।
এখান থেকে আমরা ক্রস দিয়ে বের হয়ে যাব। এখন আমাকে সে সুইচ করে আমাদের পেজে নিয়ে যাবে। এই জন্য আমি বলছিলাম এটা হচ্ছে কি একটি প্রফেশনাল প্রোফাইল টাইপ বিজনেস পেজ। প্রোফাইল টাইপ কেন বলে? কারণ এটা ফেসবুক আইডির মতো। এই দেখেন, আপনি এখন হোম বারে যান, আপনি দেখেন সবকিছু নতুন। এখন আপনি এখানে সার্চ করে করে আপনি মানুষকে ফলো করতে পারবেন। এই দেখেন, এটা আমার পেজ, আমি ফলো করে এখন যদি আমি লিখি কিছু, সো এখানে আমি যদি লিখি যে এরপর আমি যদি এখানে লিখি গুড, তাহলে দেখেন কমেন্টটা হয়েছে কিসের মাধ্যমে? কমেন্টটা কিন্তু হয়েছে পেজের মাধ্যমে। তো এটা এটা পেজ দিয়ে আপনি হচ্ছে কমেন্ট করতে পারবেন এবং প্রোফাইলের মতো করে ফেসবুকের মতো করে ইউজ করে নিতে পারবেন। এবং এখানে দারুণ একটা ফিচার এবং খুবই ভালোভাবে আপনারা করতে পারবেন। আমরা যতটুকু এসেছি ততটুকু সঠিকভাবে বুঝতে পেরেছি তো জানাবো। জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছি। বুঝতে পেরেছি। বুঝতে পারছি। বুঝতে পেরেছি। জি স্যার। পারফেক্ট, বুঝতে পারছি স্যার। দারুণ দারুণ বিষয়। তো চলুন ধাপে ধাপে আমরা আরো কিছু জিনিস শিখবো। এরপর হচ্ছে এখান থেকে এখন যে কাজ সেটা হচ্ছে কি আমাদের এই পেজটাকে সেট আপ করা। এই পেজটাকে আমরা একটা দোকান দিলাম অনলাইনে, ডিজিটাল কোড নামে আমরা ল্যাপটপে শোরুম দিব। নাম চাইলে আপনি চেঞ্জও করতে পারবেন, যে কোনো টাইমে যে কোনো সময় আপনি পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপর হচ্ছে এবার দেখেন নিচের দিকে আমি জ্বালাম, এখান থেকে আমাদের এখানে প্রোফাইল পিকচার দিতে হবে, একটা কভার পিকচার দিতে হবে। এরপর আমাদের দিতে হবে আপনার সুন্দর করে রাইট বাটন, থ্রি ডট মেনু থেকে এক একটা করে ধাপে ধাপে শিখবো। তো জনাব, আমরা এখান থেকে থ্রি ডট মেনু থেকে সিরিয়ালি শিখি। আমরা প্রত্যেকটা জিনিস শিখবো যাতে বেসিক জিনিসগুলো অনেক বেশি স্ট্রং হয়। এরপর ধাপে ধাপে যখন অ্যাডভান্সে যাব আপনার কাছে পুরা পানিবাদ মনে হবে। বাট বেসিক যখন স্ট্রং করব না তখন আমাদের কাছে একটু কঠিন মনে হবে। ইন দ্য টাইম, day by day we will expert in this industry, ইন দিস টপিক। এই টপিকের মধ্যে আমরা ডে বাই ডে প্রতিদিনই উন্নতি করতে হবে। ইনহ্যান্স ইউর এক্সপেরিয়েন্স, ইনহ্যান্স ইউর ক্যারিয়ার। আপনাকে উন্নতি করতে হবে আপনার কেরিয়ার। তো চলুন আমরা এখান থেকে দেখবো যে থ্রি ডট মেনু থেকে আপনার এখন একটা বিষয় দেখিয়ে দিই। যেমন হচ্ছে এখানে আসার পরে আমরা হচ্ছে আইডিতে কিভাবে যাব। এখানে যাওয়ার পর আমরা হচ্ছে এমডি ওমর ফারুকে আবার যখন যাব তখন এটা আমার আইডিতে নিয়ে যাবে। হুম, যখন আমি আইডিতে যাচ্ছি আমি আবার আইডিতে এসে মানুষকে মেসেজ করতে পারবো। আবার যখন আমি পেজে কাজ করব, আপনি এখান থেকে পেজে গেলে কিন্তু হবে না। এখান থেকে পেজে গেলে হবে না, আপনাকে পেজটাকে সুইচ করতে হবে। তো ধর আমি এখানে আসলাম, ডিজিটাল কোরে আসলাম। কোরে আসার পর আমরা এখান থেকে দেখেন নিচে একটা অপশন আছে সুইচ নাও, মানে কি ভিতরে ঢোকো, সুইচ করো, ক্লিক করো। তখন আমরা ভিতরে ক্লিক করে ঢুকলাম। এখন এখানে যখন আমি আসলাম, আসার পর এখান থেকে আমরা থ্রি ডট মেনু শিখবো আগে। এখানে অ্যাড টু স্টোরি, স্টোরি দিতে পারবো। আমরা চাইলে স্টোরি দিতে পারবো। এখান থেকে আমি ক্লিক করলাম এবং স্টোরিতে কি নিয়ে দিব। যখন আমি আমি বিজনেসে করি তখন আমাকে পার্সোনাল কোনো পোস্ট করা উচিত না। অ্যাজ এ বিজনেসম্যান সে সবসময় বিজনেস দিয়ে চিন্তা করবে। আপনি যখন আমার ফ্রিল্যান্সার, মানে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার শপ রয়েছে, সেখানে যদি যান সেখানে আমরা পার্সোনাল কোনো ছবি শেয়ার করি না। আমাদের বিজনেস রিলেটেড আমাকে পোস্ট শেয়ার করতে হবে। অনেকেই দেখি নিজের বিজনেস প্রোফাইলে সে কোথায় খেতে গেছে, কোথায় ঘুরতে গেছে, এগুলো শেয়ার করে থাকে। এটা না করাটাই বেটার। তো স্টোরিতে আমরা কি দিব, ধরেন আপনি একটি থ্রি পিস হচ্ছে মানে হচ্ছে সেলার, আপনি একটি শপকিপার, আপনি সেখান থেকে
থ্রি পিস সেল করেন, এখন আপনার নতুন একটা কালেকশন যখন আসছে আপনি স্টোরিতেই নতুন কালেকশনটাই দিবেন। বা আপনার ক্লায়েন্টের যখন ইলেকট্রনিক শোরুমের মালিক উনি, ওনার যে একটা ধরেন মাইক্রোফোন আসছে নতুন, উনি এটাকে স্টোরি মানে ছবি তুলে স্টোরি দিতে পারে যে নতুন একটি আমাদের ডিভাইস, হ্যাঁ, অ্যারাইভড, এখানে এসেছে এবং পৌঁছাইছে, আমরা এটা দিয়ে কাজ করব। তার মানে আমরা বিজনেস রিলেটেড সকল স্টোরি দিতে পারবো। বা কেউ যতক্ষণ আপনাকে ভালো একটা কমেন্ট করবে, রিভিউ দিবে, সে বিষয়টাকে আমরা স্টোরি হিসেবে শেয়ার করতে পারি। যারা আমার আইডিতে ফলো আছেন তারা দেখেন অনেকেই যে আমি যখন কোনো স্টুডেন্ট বলে যে ভাই আমি কাজ পেয়েছি, খুব সফল হয়েছি, তখন আমি এটা স্টোরি দেই। দিলে কি হবে, যেহেতু আমার আইডিটা হচ্ছে প্রফেশনাল মোড এবং হচ্ছে সেখানে অনেকে ফলো করে, সেই জায়গা থেকে আমাদের যাতে নতুন কোনো ইন্টারেস্ট ব্যক্তি আমাদের থেকে দেখে তার ইন্সপিরেশন পায় এবং সে চিন্তা করে এক্সপার্টাইফ ইজ দ্য বেস্ট কোম্পানি। এখন আপনার প্রোডাক্ট দেখে যাতে বলে মানুষ যে হ্যাঁ এখানে আমি করতে পারি। তো চাইলে আপনি হচ্ছে ফটো দিয়ে স্টোরি দিতে পারেন, চাইলে ট্যাক্স দিয়ে দিতে পারেন। আপনারা তো অনেকেই লেখেন ফিলিং সো গুড, হ্যাঁ, সো আজকে আমার মন ভালো নেই, আজকে আমার মন ভালো নেই, তো মন ভালো নেই এটা লেখার দরকার নেই নাকি, আজকে আমার মন ভালো নাই, আজকে আমাকে ধুনাইছে নাকি, ফিরছে। আচ্ছা, তো এখন আমরা এখানে এটা দিব না, যেমন আমি বলতে পারি যে নেক্সট কি ধরনের প্রোডাক্ট আপনারা চাচ্ছেন, অডিয়েন্সকে বলবেন, অডিয়েন্সের এঙ্গেজমেন্ট বাড়ে এটাতে। আপনি কি করতেছেন, আপনি কেকের বিজনেস করেন, ওকে ফাইন, আপনি বলতেছেন আচ্ছা কি প্রোডাক্ট আনতে যাচ্ছেন বা কি অফার চাচ্ছেন আপনারা। মানুষ বলবে ভাই এটা অফার দেন, ওটা অফার দেন, অফার তো দিবেন না আমি জানি, কিন্তু মানুষ একটা এঙ্গেজমেন্ট নিলেন আর কি। এটা করা যায়, বা কিছুটা অফার আপনি দিতে পারেন। তো এই ধরনের দিতে পারেন। এরপর হচ্ছে আপনি চাইলে স্টোরি দিতে পারেন, মানে ইমেজ আকারে। তো এটা আপনি কিভাবে দেন এটা আপনারা জানেনই অলরেডি, আপনারা ফেসবুকে অলরেডি সবাই একটা কফি খাইলে অনেক সময় দেখি যে কফির স্টোরি দিয়ে দেন, চা খাইলেও স্টোরি দিয়ে দেন, এখন সবকিছু তো শেয়ার করে দেন নাকি, প্যারানের চিট। এটা আইডিতে কইরেন, বাট এগুলোতে আমরা করবো না। ভিউ এসটা কি, ভিউ এসটা হচ্ছে মানুষ কিভাবে এই পেজটা দেখবে। তো এটা কিন্তু ভিউএস এ দেখায়, দেখেন মানুষ কিভাবে দেখবে, মানুষ আসার পরে এখানে আসার পরে এখান থেকে ইন্ট্রো দেখলো, মানুষ আসার পরে দেখেন তিনটা হচ্ছে আমাদের ক্যাটাগরি দেখাচ্ছে, পেজ ক্যাটাগরি, একটা দুইটা তিনটা, এই বিষয়গুলো কিন্তু সেখান থেকে দেখাই ফেলতেছে। তারপর হচ্ছে নট ইয়েট রেড, এখান থেকে আমরা রিভিউ দেখতে পারবো, রিভিউ দেখে আমরা সুন্দর করে এখানে একটা জায়গা যেতে পারবো, এখানে রিভিউ দেখা যাবে, মানুষ যখন রিভিউ দিবে তার মানে আমরা যে একটু আগে যে ক্যাটাগরি দিছে দেখাচ্ছে, ক্যাটাগরি দেখে বুঝতে পারবেন তার প্রোডাক্ট কি নিয়ে সেল করে, কি নিয়ে বিজনেস করে, ইন্ট্রো দেখে বুঝবো যে সে তারা কি নিয়ে বিজনেস করে, এখান থেকে আমি দেখে নিব হাইলাইটটা, পোস্ট করলে পোস্ট দেখবে, এটা ভিউয়ার্স থেকে আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে যে সার্চ, আচ্ছা সার্চের আগে একটা অপশন আছে অ্যাড টু অ্যাকশন বাটন, এটাকে সিটিএ বলা হয়, কি বলা হয়, সিটিএ, কল টু অ্যাকশন বাটন। তো এর পরবর্তীতে সিটি আপনি ফাইবারে টাইবারে গিগ দেওয়ার সময় দেখবেন যে অনেকে লেখে সিটিএ, অনেকে জিজ্ঞেস করে সিটিএ কি, তো এই জন্য এগুলো লিখে রাখবেন, নোট করে রাখতে হবে। হ্যাঁ, সো সিটিএ কল টু অ্যাকশন বাটন, এই বিষয়গুলো আপনাকে পূর্ণাঙ্গ ভাবে এখানে নোট মানে লিপিবদ্ধ করতে হবে। এরপর হচ্ছে যে, তো সিটিএটা আমরা হচ্ছে একটু ক্লিক করব, এটা আগে একটু দেখবো ট্রাই ইট, এটার মানে কি, এটা মানে বুঝতে হলে যে কল টু অ্যাকশন বাটনটা কি এটা বুঝতে হলে আমাকে আমাকে চলে যেতে হবে আমার আইডিতে, আইডি থেকে চলে যাব কোনো একটি পেজে অথবা গ্রুপে, আমরা কোনো একটা পেজে যাব। তো আমি হচ্ছে ফ্রিল্যান্সার ফারুক আমার পেজে, তো ফ্রিল্যান্সার ফারুকে যখন গেলাম, এখান থেকে আপনি যখন ঢোকেন, ঢোকার পর একটা হচ্ছে কি দেখবেন, বাটন দেখবেন, এই বাটনটার নাম হচ্ছে, দেখেন এই বাটনটা হচ্ছে কি, এখান থেকে, এখানে তো মেসেজ করা যাচ্ছে পেজে গিয়ে, এখানে তো ফলো করা যাচ্ছে, আবার এইখানে ভিজিট গ্রুপ, এই ভিজিট গ্রুপটা কিন্তু আমি অ্যাড করছি। এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, মানে কেউ যদি আমার পেজে ঢোকে, আর দারাজে গেলে আপনি দেখবেন যে অর্ডার নাও লেখা থাকে, বা 10 মিনিট স্ক্রিনে গেলে দেখা যায় যে লার্ন মোড লেখা থাকে, সাইন আপ লেখা থাকে, এটাই হচ্ছে কি কল টু অ্যাকশন বাটন, এইভাবে পেজ আমরা অ্যাড করতে পারবো। তো এখানে আমি যখন ভিজিট ইয়াতে ক্লিক করলাম, দেখেন তখন আমাদের গ্রুপে নিয়ে যাচ্ছে, দেখছেন, আমাদের গ্রুপে নিয়ে যাচ্ছে খুব দারুণ ভাবে, এবং এখানে আমরা বিষয়টি দেখতে পাচ্ছি। তো এর আগে আমরা হচ্ছে সুইচ করব ডিজিটাল কোরে, ডিজিটাল কোর আমরা হচ্ছে সুইচ করে এখানে দেখবো। দেখেন এখন আমরা এটাকে সেট করব, আমি আইডি থেকে গিয়ে আপনাদেরকে দেখাইলাম আর কি, আমরা যেখানে আছি থ্রি ডট মেনুতে,
এখান থেকে কল টু অ্যাকশন বাটনটা অ্যাড করব, ট্রাই ইট। দেখুন, if you have a website, then you can create, you can set up, book now, sign up, এগুলোর জন্য ওয়েবসাইট লাগে আর কি, ওয়েবসাইট লিংক করে দিতে হয়। যেমন আমি যদি এখানে সাইন আপ দিই, তাহলে সাইন আপের একটা কি লাগবে, ফর্ম লাগবে। আপনি যখন এই দেখেন এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে না, তাহলে কি করতে হবে, সাইডে আসতে হবে, সাইডে এসে মাউসটা একটু নিচের দিকে নিব, নেক্সট অপশন আসবে। এইখানে আমাকে সাইন আপের লিঙ্ক দিতে হবে, মানে কোথায় গেলে মানুষ সাইন আপ করবে। একটু আগে আপনি দেখেন ভিজিট গ্রুপে গেলে আমার গ্রুপে যায়, তো গ্রুপের লিঙ্কটা তো আমি অ্যাড করছি, এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করতে হবে। দেখেন এখানে হচ্ছে স্টার্ট অর্ডার, কেউ যদি আচ্ছা বুক নাওটা একটু বুঝিয়ে দিই, বুক নাও কখন ইউজ করবো, যখন কেউ হোটেলের মালিক, কোনো হোটেলের মালিক আপনার সাথে বিজনেস করতে চাচ্ছে, তখন তাদের এটা অ্যাড করে দিব। এরপর হচ্ছে যে সাইন আপ, সাইন আপ হচ্ছে কি, যে কেউ যদি ভর্তি টর্তির ইয়া হয়, পেজ হয়, কোনো কোচিং সেন্টার হয়, বা কোনো কিছু সাইন আপ করতে হচ্ছে এমন কিছু হয়, তাহলে হচ্ছে কি সাইন আপ দিয়ে দিব। এবার হচ্ছে স্টার্ট অর্ডার, স্টার্ট অর্ডার হচ্ছে যে অর্ডার শুরু করো, কোনো রেস্টুরেন্টে কাজ করলে, হোটেলে কাজ করলে আপনি হচ্ছে স্টার্ট অর্ডার দিতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে ভিউ শপ, ভিউ শপ হচ্ছে সবটা দেখো, দোকানটা দেখো। আমরা চাই এখানে সব রেডি করতে, এটা লাগবে না। গেট টিকেট, গেট টিকেট হচ্ছে যে আপনার আপনার ক্লায়েন্ট হচ্ছে বাসের টিকিট বিক্রি করে, হচ্ছে তা, বা হচ্ছে ট্রেনের টিকিট বিক্রি করে। আপনার ক্লায়েন্ট হচ্ছে তার এমন একটা শো আসে, যে শো দেখে মানুষের, যে মুভি টুবি শো কাটে, এই মানে শোর টিকিট কাটে, শো কাটে না, শোর টিকিট কাটেন। তো এখানে গিয়ে কি করবেন, গেট টিকিট দিলে মানুষ গেট টিকিটে যাইয়ে টিকিট কাটতে পারবে, এরকম একটা লিঙ্ক বসাই দিবেন। মানে মানুষের জন্য পেজে গেলে যাতে ইজি হয়, একটা পেজ তো ব্যবসার জন্য দেয় না সবসময়, সার্ভিস ব্যবসার জন্য দেয় না, কিছু পেজ সার্ভিসের জন্য। সার্ভিস কি, যেমন এই যে বাংলাদেশ রেলওয়ে পেজ আছে, বা বাসের জন্য পেজ আছে, তাদের এখানে গেলে তো আপনি সার্ভিস পাবেন, ওখান থেকে তো আপনি প্রোডাক্ট কিনবেন না। তখন আপনাদের গেট টিকেট, রেস্টুরেন্টে গেলে পাইবেন স্টার্ট অর্ডার, এগুলো চাইলে আপনি ভাই মেসেজ সিস্টেমটা রাখতে পারেন, যে ভাই আই হ্যাভ নো ওয়েবসাইট, দেন ইউ ক্যান অ্যাড সেন্ড মেসেজ ইজিলি। আপনি সেন্ড মেসেজ রাখতে পারেন, শুধু মেসেজ করবে আপনার পেজে। বা আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করে চাইলে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপটা অ্যাড করে নিতে পারবেন। সো এরপর হচ্ছে বস, আপনি চাইলে কল, ভাই আমাকে কল করুন, আমার আমার অফিসে কল করুক মানুষ, তখন আপনি এই কল নাতে ক্লিক করে এই দেখেন নিচে, এই দেখেন নেক্সটে দিবেন, তখন আপনার নাম্বার দিতে হবে। এই নাম্বারটা সেট করে যখন সে কল নাওতে ক্লিক করবে, সরাসরি ডায়ালে চলে যাবে এবং নাম্বারটা চলে আসবে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনি করে নেবেন। আমি একটু শর্টকাট দেখা দিচ্ছি, ইমেল সেট করতে চাইলে ইমেল করতে পারবেন, কোনটা কাজ করতে পারবেন, লার্ন মোর দিলেও ওয়েবসাইট লাগবে, দেখেন লিঙ্ক, লার্ন মোর। ওয়াচ নাও হচ্ছে, ওয়াচ নাও যেখানে গেলে আপনি ভিডিও দেখতে পারবে, ওই ওই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। এবার হচ্ছে ভিজিট গ্রুপ, একটু আগে আমি যেটা দেখাইছি ভিজিট গ্রুপ, এখানে হচ্ছে আমি এখানে ক্লিক করেছিলাম, নেক্সটে গেলে আমাদের যে গ্রুপের লিঙ্কটা দিতে হয় না, সেটা হচ্ছে আপনাদের হুইচ গ্রুপ ডু ইউ ওয়ান্ট পিপল টু ভিজিট, মানে এই যেটা আগে করতে হবে, এই পেজটাকে আগে ওই গ্রুপের অ্যাডমিন বা মডারেটর বানা দিবেন। তো গ্রুপের মডারেটর কিন্তু কি অ্যাডমিন বানাতে পারে, তো আমি যেহেতু ওই গ্রুপের অ্যাডমিন, আমি চাইলে এই পেজটাকে আগে জয়েন করাবো, সেখানে মডারেটর বানালে ইজিলি আমার গ্রুপটা দেখাবে যে তুমি এই গ্রুপে কি আছো, অ্যাডমিন বা মডারেটর আছে, এটা অ্যাড করো। তো এটার জন্য আমাকে তো ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট যদি বলে আমার গ্রুপ অ্যাড করে দাও, বলবো যে ভাই গ্রুপের অ্যাডমিন আমাকে দাও, তখন অ্যাড করে দিতে পারবেন। তো এরপর হচ্ছে প্লে গেম, তারপর হচ্ছে বাই নাও, বাই নাও হচ্ছে কেনাকাটা করো। সো নেক্সটে গেলে বাই নাও এর একটি কি আপনি লিঙ্ক বসা দিতে পারবেন। এটা অনেকগুলো রয়েছে, এটার কি বাই নাও কোন টুলস আপনি ব্যবহার করবেন, ধরেন ই কমার্স, কন্টিনিউ। আচ্ছা, এগুলো যাদের ই কমার্স ওয়েবসাইট আছে, অ্যাক্সেস ট্যাক্সেস লাগে, লগ ইন, এগুলো আমরা করব না। হুম, তো শেষ। তা আমরা কোনটা তাহলে ইউজ করব, আমরা এখান থেকে ইউজ করব চাইলে সেন্ড মেসেজ দিতে পারি, সেন্ড হোয়াটসঅ্যাপ দিতে পারেন, এটা দিলে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে হোয়াটসঅ্যাপ সেট করে নিতে পারবেন। তা আমি সেন্ড মেসেজ আপাতত রাখছি। বা আমি এখান থেকে লার্ন মোডটা করি, লার্ন মোডটা দিলাম, নেক্সট। তো এখান থেকে আমরা একটি ওয়েবসাইট অ্যাড করব, যেহেতু ফ্রিল্যান্সার সব আমাদের ওয়েবসাইট, আমরা এখান থেকে এখানে ল্যাপটপ, পুরাতন ল্যাপটপ, নতুন ল্যাপটপ সেল করে থাকি।
এবং ইউজ ল্যাপটপ 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হয়ে থাকে। এখানে আপনি বিভিন্ন অ্যাক্সেসরিজও পাবেন। এটা আমার প্রতিষ্ঠান। আর চাইলে আপনি হচ্ছে এখানে পারচেস করতে পারেন, বা এখানে যে নাম্বার রয়েছে সেখানে কল দিয়ে কথা বললেন। হ্যাঁ, আমরা এই ওয়েবসাইটটাকে ইউজ করলাম, এখানে ব্যবহার করব। আপনিও চাইলে এক্সপার্টারি পার্ক ফ্রিল্যান্সার শপের ওয়েবসাইট ব্যবহার করে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। সেভ। তো এখানে এখন আমি দেখবো কিভাবে দেখবো, এটা রিলোড দিবেন। রিলোড দিয়ে এখানে 3 ডট থেকে ভিউ এস এ চলে যাবেন, ভিউ এস। তো এখানে যাওয়ার পরে আমরা লার্ন মোডে যাব। দেখছেন মানুষ, আমি তো ক্লিক করতে পারবো না কারণ আমি এটার অ্যাডমিন। অন্য যখন ভিজিটর যাবে তখন সে লার্ন মোডে ক্লিক করে সে কোথায় যাবে বলেন তো? আচ্ছা, একটু এটা এটা আপনারা বলেন দেখি বুঝছেন কিনা। এখন লার্ন মোডে ক্লিক করলে কোন ওয়েবসাইটে যাবে? আপনার ওয়েবসাইট ফ্রিল্যান্সার শপ। ফ্রিল্যান্সার শপে স্যার। সে চলে যাবে। তো হি উইল গো টু ফ্রিল্যান্সার শপ, জাস্ট ওয়ান ক্লিক। সো এই একটি ক্লিকের মাধ্যমে, তার মানে আমি আমার পেজে বিজ্ঞাপন ছাড়াই অডিয়েন্সকে আমার ওয়েবসাইট দেখাতে পারতেছি। এটা খুবই দারুণ একটা বিষয়। আপনি যখন আপনার ক্লায়েন্ট যখন বিজনেস করবে তার কিন্তু ওয়েবসাইট থাকবে। কারণ আমেরিকাতে ম্যাক্সিমাম মানুষেরই ওয়েবসাইট থাকে। যেটা আমি প্রায় 200+ উপরে হচ্ছে বায়ারের সাথে ডিল করেছি, মিটিং করেছি, এবং হচ্ছে রিয়েল প্রজেক্ট করেছি, আমি জানি সেখানে। তো ম্যাক্সিমামই বায়ারের সেখানে একটা চায়ের দোকান আছে, কফি শপ আছে, তারও কিন্তু ওয়েবসাইট আছে। ওই দেশের মানুষগুলো খুবই পরিপাটি এবং হচ্ছে তারা খুবই প্রফেশনাল। আমাদের বিভিন্ন বাংলাদেশে কিন্তু এখন ডে বাই ডে হচ্ছে ওয়েবসাইটের ইউজটা, তাই না? এটা কিন্তু বাড়বে। আগামী 10 বছর হচ্ছে অনলাইনের বিশ্ব, আগামী 10 বছর হচ্ছে এই ওয়েবসাইটে অনেক বেশি মানুষের ইউজার বাড়বে। এবং বাইরে যখন কেউ কেনাকাটা করে সে ওয়েবসাইটে ঢুকে কিনে। বাইরে যখন কেউ ডাক্তারের সিরিয়াল দেয় সে ওই ওয়েবসাইটে ঢুকে সে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং হচ্ছে সেখানে সিরিয়াল দেখে কত নাম্বার সিরিয়াল চলে সেই ওয়েবসাইট দেখে তারপর যায়। বাংলাদেশে যাইয়ে যাইয়ে সিরিয়াল দিতে হয়, ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলে, বুঝছেন এই অবস্থা। তো এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আপডেট হবে এবং ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা দিতে পারবেন। সো এখন যদি কাজগুলো জেনে নেন, আগামী 10 বছর আপনার জন্য স্বর্ণের একটি যোগ অপেক্ষা করছে, আমি বিশ্বাস করি। কেমন সেই বিষয়টা? সো এর ফাঁকে বলে দিই, যেমন হচ্ছে আপনি যদি বলেন যে এই বিষয়টার গুরুত্ব কেমন, ফেসবুক পেজ খুলে কি মানুষ ইনকাম করতে পারে কিনা, জাস্ট একটু ফাইবারে দেখবো আসলে ফেসবুক পেজের উপর কোনো কাজ আছে কিনা বা মানুষ কাজ করে কিনা। আমি এখান থেকে দেখবো ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ। কেমন? তো ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপে চলে গেলাম এবং এখানে আপনি দেখতে পারবেন যে প্রায় 51,000 মানুষ শুধু ফেসবুক পেজ বানাইয়া চলতেছে। আমি সাইডে একটা ক্লিক করলাম। দেখেন এখানে 51,000 মানুষের গিগ আছে। গিগ এখন কি এটা বোঝার দরকার নেই, মনে করেন যে এক একটা ইমেজ এক একটা ফ্রিল্যান্সার। সো এখানে 51,000 ফ্রিল্যান্সার শুধু পেজ বানানোর উপরে কাজ করে এবং উনি কিন্তু 1,000 রিভিউর উপরে পাইছে। উনি 341টা রিভিউ পাইছে। এগুলো কি রিভিউ? রিভিউ মানে হচ্ছে কাজ করার পরে মানুষে বা বিভিন্ন বায়াররা রিভিউ দেয়। কারণ আমি যদি এটা চিন্তা করি, যেমন উনি হচ্ছে হাইস্ট, এখানে আমি রিভিউ দেখতেছি, আমি যদি অন করে দেখাই উনি একটা পেজ বানাইয়া কত টাকায়, আপনি বলেন যে ভাই পেজ বানাবে, আমি প্রথম কাজ কিন্তু পেজ বানানোর উপর পাইছিলাম, $5 দিছিল আমারে, বুঝছেন, 500 টাকা। সো এটা এরপরে হাইস্ট পেজ বানানোর উপর আমি কাজ করেছি $50 আফওয়ার্কে, একটি মেবি অস্ট্রেলিয়ান বায়ারের কাছে। সে আমাকে $50 দিয়েছিল, অর্থাৎ বাংলাদেশি টাকা হচ্ছে 5,000 টাকার উপর। বাংলাদেশে কোনো ব্যক্তি আপনাকে 5,000 টাকা একটা পেজ খোলার জন্য দিবে না, সে 500 1,000 টাকার উপর কখনোই দিবে না। ঠিক আছে, অনেকে তো ফ্রিতেই চাইবো আপনার কাছে। তো বাংলাদেশের এই বিষয়গুলো দিবে না। এখন দেখেন একটি ওরা এখনো পেন্ডিং আছে, 1,871টা উনি রিভিউ পাইছে, কাজ করছে মিনিমাম 2,000 উপর, কারণ সবাই কিন্তু রিভিউ দেয় না। প্রতি পেজের জন্য উনি নিচ্ছে কত, $55। দেখেন কি কি সেট আপ করতেছে, পেজ ক্রিয়েট করতেছে, কভার ফটো ডিজাইন করে দিচ্ছে, বিজনেস ইনপুট অ্যাড করে দিচ্ছে, ইনফরমেশন গুলো, সিটিএ কল টু অ্যাকশন বাটন, কাস্টম ইউআরএল, ঠিক আছে নি, লিঙ্কডিন থাকলে এগুলো অ্যাড করে দিচ্ছে। এবার আসেন $55 দিয়ে যদি উনি এই পেজ খুলে কত টাকা কামাচ্ছে এটাই দেখা দিই আপনাকে। কেমন? তো যদি এটা করতে এই লাইনে আসতে এতটুকু আসতে তার সময় লাগছে, ফাইন, বাট আমি এটা একটু ক্যালকুলেশন করব, তার রেটে দেখি। $55 ধরে বেশি, 55 গুণ
1871টা রিভিউ কাজ করেছে ধরেন 2500, আমি 2500 ধরলাম, আমি 2000 ধরলাম কাজ, তাহলে $55, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,10,000 মানে 1 কোটি, প্রায় 10 লাখ টাকা সে ইনকাম করেছে শুধু পেজ ক্রিয়েট করে। আপনি হচ্ছে সিম্পল, ইটস এ রিয়াল, এটা আপনার সামনেই আছে, এবং সে কত সাল থেকে ফ্রিল্যান্সিং আপনি দেখতে পারবেন। বাংলাদেশ থেকেই ফ্রিল্যান্সিং করে 2018 সাল থেকে, এবং যিনি বিগত 18, 19, 20, এখন হচ্ছে 5, মানে 8 বছর ধরে সে ফ্রিল্যান্সিং লাইনে আছে। পৃথিবীর কোন সেক্টর, আপনি যদি এখানে 1 কোটি 10 লাখ টাকাও চিন্তা করেন, আপনি 50 লাখই চিন্তা করেন না, 50 লাখই চিন্তা করলাম, আগামী 8 বছরের মধ্যে যদি আপনি 50 লাখ টাকা ইনকাম করেন, সেটাও বাদ দিলাম, আগামী 8 বছরের মধ্যে আপনি যদি কত, ধরেন আপনি যদি 50 লাখ ইনকাম করেন, তাহলে প্রতি মাসে আপনি কিন্তু 50-60 হাজার টাকা পড়তেছে। তো এই বিষয়গুলো হচ্ছে, আপনি একটা জবে, একটা 50,000 টাকা জবে পাইতে হলে আপনাকে একটি কোম্পানি মানে ম্যানেজার হইতে হইব, একটি কোম্পানির বড় পদ পাইতে হইব। তো এই বিষয়ের জন্য হ্যাঁ, ওকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, বা হচ্ছে এটা অনেক ধাপড়ায় টাপড়ায় আইছে, ফাইন। বাট আমি কিন্তু আমার চিন্তা হচ্ছে কি, প্রতি মাসে আমার যাতে 20-30 হাজার টাকা আপাতত আসে, আস্তে আস্তে সেটা অ্যামাউন্ট বাড়বে, কারণ বায়ার যখন বাড়বে আমার কিন্তু কাজও বাড়বে। এটা খুবই সিম্পল একটা বিষয়। তো এই বিষয়গুলো কিন্তু আপনি, তার মানে আমার এখানে অনেকেই কাজ করতেছে, এই ব্যক্তি কাজ করে এখানে 15টা রিভিউ, ও 441টা রিভিউ, উনি প্রতি কাজের জন্য নিচ্ছে $15, কেউ নিচ্ছে $5, কেউ $10। সো হোয়াট ইজ দা, মানে হোয়াই ডিফারেন্ট? সো কেন এটা ডিফারেন্ট, কেন এটা পার্থক্য, কারণ হচ্ছে এক্সপেরিয়েন্স। ওনার হয়তো উনি নিউ সেলার বা লেভেল 2, এই জন্য উনি $15 নিচ্ছে, উনি হচ্ছে একটু হাই ভালো কাজ করে এই জন্য উনি $55 নিচ্ছে। এটা কাজের উপরে। বিষয়টি হচ্ছে যে ধরেন আমরা যদি ঘরে কোনো কাজ করাই, আমি মিস্ত্রিকে যত বেতন দিই, আমি হেল্পারকে তত বেতন দিই না, কারণ হেল্পারের অভিজ্ঞতা কম। এখানে অভিজ্ঞতার উপরে রেট কিন্তু উঠানামা করবে, এবং হচ্ছে প্যাকেজের ভিতরে তাদের কিন্তু কম বেশি আছে। এই বিষয়টি করবেন, ওকে ফাইন। তো আমি ভিউ এক্সিট থেকে আমরা হচ্ছে এর ফাঁকে দেখা দিলাম এটার ডিমান্ড আছে কিনা, পেজ ক্রিয়েটারও কিন্তু ডিমান্ড আছে, বাট এটা আমাদের একটি পার্ট, এরকম আমরা অনেকগুলো বিষয় শিখবো মডিউলের মধ্যে, যা আপনাকে একটি পরিপূর্ণ ডিজিটাল মার্কেটার হিসাবে গড়ে উঠতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি, এবং সেই পর্যন্ত আপনি থাকবেন, এবং দারুণ একটি কেরিয়ার আপনি এখান থেকে গড়তে পারবেন। তো চলুন, এরপর হচ্ছে আমরা 3 ডট থেকে আমি সার্চ বারে গেলাম। সার্চ বারে কাজ কি, সার্চ বার হচ্ছে এখানে কোনো কিছু সার্চ করলে এই পেজে যা পোস্ট করছে ওইখানে আছে কিনা দেখতে পারবেন। এরপর হচ্ছে 3 ডট মেনু থেকে আপনি পেজ স্ট্যাটাস, স্ট্যাটাস হচ্ছে কি, পেজ স্ট্যাটাস হচ্ছে আমার পেজে কোনো প্রবলেম আছে কিনা, কোনো আপনার হচ্ছে রিকমেন্ডেশন নাই নাকি, বা কোনো ইস্যু আছে কিনা। নাজমুল ইসলাম, আঁকা কি না করে, কেমন, তাহলে আমি আপনাকে এঁকে দিব, বুঝছেন, দুষ্টমনি করব না। তো এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে আমরা এই দেখেন স্ট্যাটাস থেকে আমি দেখবো যে পেজ ইস্যু আছে কিনা, ইস্যুটা আছে কিনা, আমাদের কিন্তু ইস্যু নাই। এরপরে হচ্ছে আমাদের কোনো ভায়োলেশনস আমরা ইয়ে করছি কিনা, কোনো কমিউনিটি গাইডলাইন খাইছি কিনা, অনেকে কমেন্টের কারণে, পোস্টের কারণে কমিউনিটি গাইডলাইন খায়, প্রবলেম হয়, এটা আছে কিনা, নাই। রেস্ট্রিকশন আছে কিনা দেখতে পারবো। এখান থেকে আমাদের রিকমেন্ডেশনটা অন রাখতে হবে, রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ থাকতে হবে। রিকমেন্ডেশন মানে কি, মানে হচ্ছে সে আমাকে ফলো করে নাই, বাট আমার পেজটা ফেসবুক অন্যান্য মানুষের কাছে রিকমেন্ড করতেছে। আপনাদের অনেক সময় দেখবেন ওই ব্যক্তির আমি ফলো করি না, কিন্তু তার পোস্ট আমার সামনে আসতেছে, কেন, সাজেস্ট করতেছে। ফেসবুক আমাকে সাজেস্ট করে, ফেসবুক মানুষের শেয়ারে সাজেস্ট করে, মানুষের অ্যাক্টিভিটির উপর সেটা সাজেস্ট করে, এবং এটা ভাইরাল হয়, এবং সেটা ফর ইউতে চলে যায়। এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন ডে বাই ডে। তার মানে মানুষের রিচের কারণে, বা আপনার একটা ফ্রেন্ড আছে ফ্রেন্ড লিস্টে, সে একটা জায়গায় কমেন্ট করছে, ওই কমেন্টের কারণে আপনার সামনে পোস্টার চলে আসে, এরকমও আছে। তো তার মানে এইটা রিকমেন্ডেশনটা থাকলে কি হবে, পেজের রিচ, তারপর হচ্ছে পেজের অ্যাক্টিভিটি, এটা ফেসবুকে বাড়া দিবে। এটা আপনি চেক করবেন যে এটা ঠিক আছে কিনা, কেমন। ওকে, এটা ওকে থাকলে ওকে। মনিটাইজেশন আমাদের এলিজেবল এখনো হয় না, মনিটাইজেশনের জন্য শর্ত আছে, এটা নিয়ে আমরা ক্লাস নিব। এরপর হচ্ছে স্টোরি আর্কাইভ, স্টোরি যখন দিব, স্টোরি হচ্ছে এখানে দেওয়ার পরে স্টোরি, আমরা জানেন যে স্টোরি দেওয়ার পর 24 ঘন্টা পর এটা ডিলিট হয়ে যায়। তো আমরা কি করব, আমরা স্টোরিতে গিয়ে এখানে একটা সেটিং করে দিব। এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে দেখেন এখানে টার্ন অন করে দিব। টার্ন অন করলে কি হবে, সো টার্ন অন করলে সেখান থেকে আমাদের
স্টোরিগুলো সেভ থেকে যাবে। আমরা যখন কখনো মানে ট্র্যাক করি স্টোরি, তাহলে আমাদের এটা আজীবন এগুলো থেকে যাবে। 24 ঘন্টা পর পর এটা স্টোরি থেকে চলে যাবে, ফাইন, বাট একটা জায়গায় সেভ থাকবে, এই জন্য এটা টার্ন করে দিবে, যাতে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট স্টোরি থাকলে আমরা চেক করে নিয়ে বের করতে পারি। হ্যাঁ, এরপর হচ্ছে বস, এখানে থ্রি ডট থেকে অ্যাক্টিভিটি লগ। অ্যাক্টিভিটি লগ হচ্ছে আমি কোথায় কি করছি, কোথায় কি সার্চ দিচ্ছেন, কোথায় কাকে কি করছেন, আপনার টোটাল আমল নামা। কোথাও যদি কোনো ব্যাড কমেন্ট করে থাকেন, কোথাও কিছু সার্চ করে থাকেন, সব চলে যাবে এখানে। তার মানে আপনি কি করেন ফেসবুক জানেন। ফেস ট্যাগিং সেটিং, এখানে চাইলে ফেস ট্যাগিং ম্যাগিং গুলো সেটিং করতে পারবেন। এই বিষয়গুলো কেউ আপনাকে ট্যাগ করতে পারবে কিনা। সো হু ক্যান পোস্ট অন ইউর পেজ, কে আপনার পেজে পোস্ট করবে, আমি বলছি নো, অনলি মি, আমার পেজে যাতে কেউ পোস্ট না করতে পারে। এই টোটাল বিষয়গুলো অফ করে দিবেন, এগুলো আপনার এলো, এগুলো রাখবেন যেভাবে মানুষ আপনার স্টোরি শেয়ার করতে পারবে কিনা পারবে। তারপর হচ্ছে হু ক্যান, এটা লাগবে না। তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে রিভিউ, কেউ যদি আপনাকে ট্যাগ মেক করে এগুলো আপনার রিভিউতে দিয়ে দিবেন, যে ভাই যাতে রিভিউ আসে আমি আগে দেখবো, তারপরে আমি ট্যাগ মেক অ্যাকসেপ্ট করবো। ওকে, এগুলো এখানে কাজ নাই। এরপর হচ্ছে থ্রি ডট মেনুতে আর কি কি আছে, invite people to connect. The question, but big question, please, sir, so tell me how we will increase but enhance our follower. কিভাবে আমরা আমাদের ফলোয়ার ইনক্রিজ করব, ডেভেলপ করব, ফলোয়ার বাড়াবো কিভাবে, এইটা একটা স্টেপ। অর্থাৎ ইনভাইট পিপল টু কানেক্ট, আমরা হচ্ছে এখানে ইনভাইটে যাব। আমাদের, আচ্ছা আমার পেজে কোনো ফলোয়ার না, আমি যদি এখন পোস্ট করি কেউ দেখবে না, কিন্তু আমাদের আইডিতে কি আছে, আমাদের আইডিতে আছে যে 5,000 ফলোয়ার, কারো আছে 2,000 ফলোয়ার, কারো আছে 10,000 ফলোয়ার। এই যে ফলোয়ার গুলো, এই ফলোয়ার গুলো কি আমি ইনভাইট করতে পারবো। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন। তো এখান থেকে আমি চাইলে ওয়ান বাই ওয়ান মানুষকে ইনভাইট পাঠাতে পারবো। সো এবারে দেখেন এখানে আমি কতজনকে ইনভাইট পাঠাতে পারবো। ফেসবুক বলছে তুমি 400 জনকে। So আমি এখানে যদি লিখি পার ডে ফেসবুক পেজ ইনভাইট লিমিট, অথবা ফেসবুক পেজ ইনভাইট লিমিট পার ডে, তো 200 ব্যক্তিকে সে পার ডে ইনভাইট করতে বলছে, মানে তাহলে আপনার প্রবলেম হবে না। আবার এখানে বলছে 500 ব্যক্তিকে ইনভাইট করতে পারবে ইজিলি। হুম, এটা হচ্ছে ইভেন্টে। তারপর হচ্ছে তারপর হচ্ছে আই বিলিভ ইট লিমিট 1,000 পার ডে। ওকে, তো কেউ কেউ এখানে পোস্ট করতেছে আর কি। হ্যাঁ, তো আপনি এখান থেকে 200 হচ্ছে কি রিকমেন্ড করে, কিন্তু আমরা এইভাবে 200 100 জনকে সিলেক্ট করতে গেলে তো অনেক সময় চলে যায়। তাহলে কি করব, তাহলে আমরা যেটা করব, সিলেক্ট অল 1,000 টু 5,000। তো আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে 1,000 মানুষ কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, দেখছেন। তো এখানে কিন্তু 1,000 মানুষ সিলেক্ট হয়ে গেছে, এবং আমি তাদেরকে ইনভাইট পাঠাতে পারবো। আমি যখন ইনভাইট পাঠাবো তাদের কাছে ইনভাইট চলে গেছে, কিন্তু একটু পরে গিয়ে আবার 1,000কে পাঠানো যাবে না, 1 দিন বা 2 দিন অপেক্ষা করবেন, না হলে পেজ রেস্ট্রিকশন হবে, ইনভাইটেশন আপনার ব্লক খাবেন, আর ইনভাইট পাঠাতে পারবেন না কয়েকদিন। ওকে, এই জন্য অতি আবেগ ভালো নয়, হ্যাঁ বুঝছেন নি, ডিসিশন এটা মারেই 5,000 একদিনে মারে দিবেন না। সো আপনি ডে বাই ডে করবেন, তাহলে এই যে 1,000 ব্যক্তি কাছে যে গেল, তাহলে তাদের নোটিফিকেশনের বিষয়টা যাবে, তারা এটাকে দেখবে নোটিফিকেশনে, যে ডিজিটাল কোড থেকে এমডি উমর ফারুক আমাকে ইনভাইট পাঠাইছে, সে যদি অ্যাকসেপ্ট করে, সো হে বা সে হয়ে যাবে আপনার ফলোয়ার। ফলোয়ার হলে সুবিধা হচ্ছে পরবর্তী যত পোস্ট আছে সে দেখতে পারবে। এই জন্য ফলোয়ার এভাবে ডে বাই ডে ইনক্রিজ করতে হবে, ডে বাই ডে ইনক্রিজ করতে হবে, ইনহ্যান্স করতে হবে, ডেভেলপ করতে হবে। তাহলে আমার যখন একটা সময় 10,000 ফলোয়ার হবে, তখন আমার বিজনেসের জন্য কি হবে, এটা উন্নতি হবে। এখন আমরা এত প্যারা নিই না যে অর্গানিক ভাবে এটা সেটা, তখন আমরা কি করি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করি, ডলারের মাধ্যমে বিজ্ঞাপন মেরে 1 মাসে 50,000 নিয়ে আসি, 1 মাসে 1 লাখ মানুষ নিয়ে আসে, 1 মাসে 10,000 মানুষ নিয়ে আসে, এগুলো সবগুলো রিয়াল। আবার আনরিয়ালও আছে, তো সেটা আমার বিভিন্ন ওয়েবসাইট প্যানেল থেকে কিনা যায়। তো ডে বাই ডে প্রত্যেকটা স্টেপ আমরা শিখবো। সো কিভাবে মাত্র 6 মাসে আমি ফ্রিল্যান্সার শপকে যে প্রায় 86,000 ফলোয়ার দিয়েছি, এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন কেমন। তো আমাদের এখানে আজকে আলোচনা প্রায় শেষ। ডিজিটাল কোড আমি আবার যাচ্ছি, সুইচ হয়ে গেছিলাম কারণ হচ্ছে ইনভাইট পাঠাইছি আমার আইডি থেকে।
এখানে আমি আবার সুইচ করতে হবে পেজে। ইনভাইট টু কানেক্ট, এটা তো আমি দেখাইছি, তো একদিনে 1000 মানুষকে ইনভাইট পাঠাবেন, তারা অ্যাকসেপ্ট করলে এটা হচ্ছে ফলোয়ার হয়ে যাবে। আমি দেখি কেউ ফলো করছে কিনা। ফলো করলে এখান থেকে আপনি এই যে ফলোয়ার দেখতে পারবেন, হ্যাঁ? কারণ এখন মাত্র গেছে, এখনো কেউ ফলো করে নাই। গ্রো ইউর অডিয়েন্স, এটা লাগবে না। স্টার্ট ট্যুর লাগবে না, কেমন? সো এই বিষয়গুলো আপনি ধাপে ধাপে দেখবেন। আমি আজকে এতটুকু রাখতে চাইবো, এর বেশি রাখবো না। তো ধাপে ধাপে আমরা 2-3টা ক্লাসের মাধ্যমে পেজের টোটাল বিষয়গুলোকে শেষ করবো ইনশাআল্লাহ। এরপর ডিজাইনের জন্য আমরা ক্যানভা থেকে একটি ক্লাস নেব, ক্যানভার পূর্ণাঙ্গ ক্লাস হিসাবে। যারা কোয়েশ্চেন আছে আজকে রিলেটেড, কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনি আসতে পারেন, হ্যান্ড রাইজ করে, রাইজ হ্যান্ড করে আসতে পারেন। যারা অপ্রয়োজনীয় রাইজ হ্যান্ড করে রাখছেন তারা নামে ফেলেন। ওকে, পারফেক্ট। কামরুল আহমেদ, আজকে ক্লাস রিলেটেড আমরা কোয়েশ্চেন গুলো করব। জি, কামরুল সাহেব, আপনার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, এরপর হচ্ছে সুমন আক্তার। সুমন আপু, কোনো কোয়েশ্চেন আছে? আমরা অনেকেই ক্লাসে অপ্রয়োজনীয় হ্যান্ড রাইজ করে রাখি, এটা রাখবো না কখনোই। এরপর হচ্ছে আশিকুর ভাই। জি। জি ভাইয়া, জি। শুনতে পাচ্ছেন? জি, শুনতে শুনছি, পাচ্ছেন? বলেন। এই বিষয় হচ্ছে যে আপনার পেজে আমি দেখলাম যে আপনি আপনার গ্রুপটা অ্যাড করছেন, মানে সিটিএ বাটনে। তো ওইটা কি আমার পেজে যে কোনো গ্রুপের আহ আমি সিটিএ বাটন হিসেবে অ্যাড করতে পারবো? হ্যাঁ, যদি আপনি মডারেটর বা অ্যাডমিন হন, অবশ্যই সেই গ্রুপটা চলে আসবে। আমাদের এই পেজের আন্ডারে কোনো পেজ মডারেটর বা ছিল না, ওই অ্যাডমিন ছাড়া? পেজটাতে আমরা কি করব, ওই পেজটাতে মডারেটর নিয়ে নিব। আচ্ছা আচ্ছা। পেজে মডারেটর হওয়ার জন্য আপনাকে পেজ আগে জয়েন হবেন। ওইখানে যে অ্যাডমিন আছে সে আপনাকে মডারেটর বা অ্যাডমিন বানাবে, তখন আপনি পেয়ে যাবেন আশা করি। ওকে, ঠিক আছে। হোমওয়ার্ক হচ্ছে যা দেখাইছি তাই আপনি করবেন। চ্যাট জিপিটি থেকে শুরু করে নাম জেনারেট করা সবগুলো, এটাই হোমওয়ার্ক, এটাই দিয়ে দিবেন। অর্থাৎ ভিডিও যা দেখে তাই হোমওয়ার্ক। ওকে, সোমনাফ, আপনি কি কোনো কোয়েশ্চেন আছে না এমনি? শোনা যাচ্ছে না, ফাইন। এরপর হচ্ছে মালাকার। ফিউলি না শিউলি? জি ভাইয়া, পিউলি। পিউলি। ইয়েস। ও মাই গশ, দারুণ নাম তো। ভাইয়া, জি। আমি মানে এই 4 মাস আগে একটা কোর্স করেছিলাম ইশিকন থেকে, ডিজিটাল জি। মার্কেটিং এ। জি। এখন সেখানে আমি পেজ ক্রিয়েট করেছিলাম, মানে ওইটা আমি যদি নতুন করে না করি, মানে ওইটাই যদি থাকে আমার পেজ ক্রিয়েট, মানে ওইটার হোমওয়ার্ক দিই, হ্যাঁ, মানে কোনো সমস্যা? মানে ওইটাই আমার, মানে ডিএম পিউলি দিয়ে, ডিজিটাল মার্কেটিং করতে পিউলি। পারেন, এটা হচ্ছে জাস্ট সেট আপ করে নেবেন, আর নতুন করে পেজ খুললে আপনাকে কেউ জেলে দিবেন আশা করি, দিবে। না ভাইয়া, জেলে দিবে না, কিন্তু মানে ভাবতেছিলাম যে ওইটা মানে আমি আর কি, মানে আমার ডেভেলপ করি আর কি, মানে সেই। ওটাও করেন, নতুন একটা খোলেন, নতুন খুললে তো কোনো সমস্যা নেই। আমার একটা একটা আইডি দিয়ে আনলিমিটেড পেজ খোলা যায়, কোনো লিমিটেশন নাই। বাট হয়তো আমাকে বর্তমান সাময়িক হয়তো ফেসবুক বলবে ইউ হ্যাভ রিচড দ্য ল্যাম্বা বা লিমিট। সো তখন আপনি আরেকটা খোলেন, সমস্যা তো নাই। দুইটাই প্র্যাকটিস করেন। ওকে ভাইয়া। আপনার ইয়ে হলে আগেরটা সেট আপ করেন, না হলে নতুন খোলেন, প্যারা নাই। এরপর হচ্ছে শর্মা। জি, না শর্মিয়ে প্রশ্ন করেন, শরম পায়েন না। স্যার, হ্যালো জি। স্যার, মানে পুরো বিষয়টাই বুঝছি, বাস প্রথম দিকে ছিলাম না যে মানে পেজ ক্রিয়েট করতে হলে যদি কোন না জায়গায় থাকেন তাহলে মানে রেকর্ড দেখে স্যার, নিতে হবে। যদি না একটু থাকেন সেটা তো আমি এখন আলোচনা করব না, স্বাভাবিকতই, তাই না? স্যার, না স্যার, পেজ ক্রিয়েট করতে হলে মানে ফার্স্টে ফেসবুকে কোন জায়গায় ঢুকতে হবে এটার জন্য? এই জন্যই বলছি আপনি রেকর্ডটা দেখে নিলেই হবে। এখন আপনি প্রথমে অ্যাটেন্ড হন নাই, এটা তো আমি আলোচনা করব না স্বাভাবিকতই। যদি আপনি কোনো কিছু না বোঝেন এটা বলেন, যে আমি এটা বুঝি নাই, ওইটাতে আছি। না স্যার, অন্য সবকিছু বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে রেকর্ড দেখলেই হবে, আমি রেকর্ড দিয়ে দিব আফটার 2 or 3 ইয়ার্স। আচ্ছা। সরি, ইয়ার্স না, আওয়ার্স। হুম। 2-3 বছর পরে না। ওকে, তো এরপর হচ্ছে কামরুল ইসলাম। জি। ভাই, জি, হ্যাঁ বলেন ভাই, ভাইয়া। আমি একটা ওজোর আর কি, ওজোর বলতে আমার নিজের পার্সোনাল কথা। আমি দেশের বাইরে থাকি। আচ্ছা। তো দেশের বাইরে থাকার কারণে আর কি আমি
ক্লাস কন্টিনিউ আর কি করতে পারতেছি না আর কি। আমার এখানে 3 ঘন্টা ফাস্ট আছে আর কি বাংলাদেশ থেকে। তো ফাইন, এই আগামীকালকে আমার। বিষয়গুলো আমাকে একটু পার্সোনালি বলবেন। আপনি এখন যেটা যা বলবেন তাহলে হচ্ছে ক্লাস রিলেটেড একটু বললে ভালো হবে। আপনাদের যে আদার্স যে প্রবলেমগুলো এগুলো আমাকে একটু মেসেজ দিন আইডিতে, কেমন? আমি দেখে নিব। ঠিক আছে, আচ্ছা ভাই। থ্যাংক ইউ। এরপর হচ্ছে মিজানুল। হুম, জি। জি আমার হচ্ছে দুইটা কোয়েশন। একটা হচ্ছে গিয়ে আমরা যে ক্লায়েন্টের যে পেজটা খুলবো, এটা কি আমাদের ফেসবুক থেকে না খুলবো? তাইলে এটা ক্লায়েন্টের কাছে কিভাবে এটা ফাইন, দিতে বিষয় পারবো? দারুণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আমি কোথা থেকে খুলবো পেজটা? সাধারণত হচ্ছে আমরা আমাদের আইডি থেকেই খুলবো। খুলে তাদেরকে আমরা পেজটা হ্যান্ড ওভার করে দিব, অ্যাডমিন বানাই দিব তাকে। তো এটা আমি আগামী ক্লাসে দেখাবো কিভাবে পেজ হ্যান্ড ওভার করা যায়, কিভাবে অ্যাক্সেস দিব, অ্যাডমিন দিব, এটা দেখাই দিব, কেমন? আর একটা কোয়েশন আছে আমার, সেটা হচ্ছে হুম। এই চ্যাট জিপিটি আমাকে, আমি আসলে এই লন্ডনে থাকি। এ, দুই একটা কোয়েশন করার পরে আমাকে বলে ইওর লিমিট হ্যাজ ফিনিশ, ইউ হ্যাভ টু বি প্রিমিয়াম। হ্যাঁ, সো এখানে প্রিমিয়াম ফ্রিতে হওয়ার জন্য কি? ট্যাক্স দিবে যদি আপনি কোনো ইমেজ জেনারেট করেন। আপনি কি ট্যাক্স দিছেন না কোনো ছবি টবি ইমেজ জেনারেট করছেন? কোনো ইমেজ এই ট্যাক্সে বানাতে দিছি বলছেন? অনেকবার, দেখা যাচ্ছে যে সে আমাকে অফার করতেছে যে তুমি কি আরো চাও আরো চাও দেখতে, তো এই কাছে চার পাঁচটার পরে সে এটা বলে শুরু করে। মানে যদি শুধু আমরা কোনো কোয়েশ্চেন করি তাহলে ফ্রিতে মানে সারাদিন বলতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো ছবি চান যে আমাকে এটা মেক করে দাও, বা আমার এখানে একটা ছবি জেনারেট করে দাও, হ্যাঁ, বা আমার এই ছবিটাকে তুমি একটু মডিফাই করো দেখো, তখন 3টার উপরে আর দিবে না। হ্যাঁ, এরপর আবার আগামীকালকে দিবে। কিন্তু আমি যদি কোনো কোয়েশ্চেন করি মেসেজ আকারে, টেক্সট আকারে, তাহলে সে অনর্গল হুম, কথা বলবে, কেমন? আচ্ছা ঠিক আছে, বুঝতে Perfect, পারছি। ঠিক আছে। সিরাজুল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, জি। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, বলেন কোয়েশ্চেনটাই বলি। ভাইয়া কোশ্চেন হচ্ছে কি, মানে ক্লাস রিলেটেড কোশ্চেন নাই, সেটা হচ্ছে আহ, যেহেতু ডিজিটাল মার্কেটিং সেই অনেক আগে থেকেই শুনতেছি যে এটা নাকি চাহিদা দিন দিন কমে যাচ্ছে কমে যাচ্ছে। তো এটা আসলে নিয়ে যদি একটু বলতেন। এটা চাহিদা ডে বাই ডে হচ্ছে বাড়ছে। এর কারণ হচ্ছে 2025 সালেও প্রায় যদি 85-85% কোম্পানি ডিজিটাল মার্কেটিং এ সুইচ করে, তাহলে এটা কিভাবে কমবে? আপনি সাধারণত হচ্ছে কি যুক্তি দিয়ে যদি বোঝেন, যেমন বাংলাদেশে এখনো সবাই কি অনলাইনে যায় নাই, অনেক কোম্পানি। তো তারা যখন অনলাইনে সুইচ করবে তাদের দরকার হবে কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ডিজিটাল মার্কেটিং সার্ভিস যখন দরকার হবে সে কাকে খুঁজবে? আপনি আমাকে তো খুঁজবে। এবং বাইরের দেশও হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং এ যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং চাহিদা কখনোই কমবে না, মার্কেটিং বিজ্ঞাপনের চাহিদা ডে বাই ডে বাড়বে। ঠিক আছে, সেই জন্য যাকে কোশ্চেন করবেন যে আগে জানে তাকে জিজ্ঞেবেন, অথবা যে চ্যাট জিপিটি জিজ্ঞেবেন। চ্যাট জিপিটি আপনার ভালো বন্ধু হতে পারে, তাকে জিজ্ঞেবেন। উল্টাপাল্টা যে জানে না, প্রথম ক্লাসে বলেছি যে কখনো সাজেক যায় নাই তাকে সাজেক যাওয়ার রাস্তা জিজ্ঞেবেন না, নাহলে সে আপনাকে উল্টাপাল্টা পথ দেখায় মারি ফেলবে। তো এই ধরনের কোশ্চেন করা যাবে না, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আজকে ক্লাস রিলেটেড কোয়েশ্চেন করব, এন্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। জাহেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমি ওই আপনার থ্রি ডটে যাওয়ার পরে পেজ স্ট্যাটাসে যাওয়ার পরে মানে আমি একটা পেজ খুলেছিলাম। আপনার যে মেনুগুলো দেখাইলো, আমার মেনুগুলো দেখছি যে ডিফারেন্ট আর কি। আহ, আপনি ক্লাসে গেলে প্র্যাকটিস করলেন, এটা তো অপরাধ। আপনি ঠান্ডা মাথায় যখন রেকর্ড দেখবেন এটা তখন প্র্যাকটিস করা উচিত। এখন এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমাদের যেহেতু পুরাতন আইডি, কিছু জিনিস জি, অপশন এদিক সেদিক থাকে। আচ্ছা আবার আইডি ভেদে আমাদের সার্ভিস কিন্তু এক দুইটা কম বেশি হয়। ফেসবুক সবসময় যে যাদের একটু ভ্যালুয়েবল আইডি তাদের অপশন অনেক বাড়ায়। আবার যাদের নিউ আইডি, নিউ পেজ, অপশন কিছু এদিক সেদিক থাকে। So, আপনার বুঝতে পারছি। দুই একটা ছাড়া বাকি সব থাকার কথা। না মানে কেমন? মেনুগুলো একটু এদিক সেদিক, আমি সেটাই এই আর কি সব যে ওকে, সব আসলে ওকে, জাস্ট এটাই। একটু চেক করে দেখে নিবেন। এখানে এখানে একটু দেখলেই হবে। আকি শর্মা, জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ভাইয়া হচ্ছে যে পেজের যে ক্যাটাগরিটা ওইটার কথা বলতেছি, যে পেজের নাম রিলেটেড ক্যাটাগরি হতে হবে।
নাম রিলেটেড না, সেটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড, মানে আপনি কি প্রোডাক্ট সার্ভিস দিবেন অর্থাৎ বা কি সেল করবে আপনার বায়ার। আপনার বায়ার যদি হচ্ছে ওষুধ সেল করে সেখানে হবে মেডিকেল, মেডিসিন, হেলথ। আপনার ক্লায়েন্ট যদি ফুড আইটেম সেল করে তখন ফুড, বেভারেজ। আপনার ক্লায়েন্ট যদি বই সেল করে এখানে এডুকেশন, বুকস। এই বিষয় রিলেটেড সার্চ করে আপনি ড্রপ ডাউনে দেখবেন আছে কিনা। আপনার ক্লায়েন্ট যদি সেখানে সেল করে বিভিন্ন সার্ভিস, তখন এটা দিবেন। আপনার ক্লায়েন্ট যদি ইলেকট্রনিক সেল করে, ডিভাইস সেল করে প্রোডাক্ট, তখন আপনি ইলেকট্রনিক। কেমন? হ্যাঁ, ক্যাটাগরি ওটা দেখে বুঝতে বোঝা যায়। পারছি। ক্যাটাগরি উনি কি বলে দিবে যে একটা ক্যাটাগরি দিতে হবে নাকি একটার বেশি দিতে হবে, এরকম কি সব উনি বলে বলে দিলে তো দিবেন? আপনাকে কেন রাখবে? সব বলে দিবে কেন? আমি তার ওয়েবসাইট দেখতেছি, আমি তার প্রোডাক্ট দেখতেছি, তখন আমি বুঝতে হবে এখানে কি দেওয়া উচিত। বিষয়টা বোঝেন? আমি জানি যে পেজটা কি বেচে। পেজটা বেচে হচ্ছে থ্রি পিস, কাপড় চোপড়, তাহলে আমাকে দিতে হবে ক্লোথিং।